বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো সবাই একটু দ্রুত রেসপন্স করবা। তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2019-20 সেশনের ভাই বোন আছো, তোমাদের জন্য আজকে আমাদের স্পেশাল একটা লাইভ ক্লাস, এবং আজকে আমরা এই ক্লাসে আমরা তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। আমরা প্রতিনিয়ত তোমাদেরকে ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি। আমরা আজকেও তোমাদেরকে যারা তোমাদের যেহেতু সম্প্রতি 19-20 সেশনের ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়ে গিয়েছে, যার জন্য আমরা তোমাদেরকে চেষ্টা করব চূড়ান্ত সাজেশনসটা দেওয়ার জন্য। আশা করি তোমরা অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিলে আমাদের ক্লাসের জন্য। আমরাও দেখতেছিলাম, আমাদের একটা ক্লাস ছিল অনার্সের, সেই জন্য আমরা একটু ব্যস্ত ছিলাম, যার জন্য তোমাদেরকে সময় দিতে পারি নাই। আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমরা আবারও তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য হাজির হয়ে গেছি, এবং আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই অনলাইনে এই মুহূর্তে আছো এবং তোমরা ঠিকঠাক মতো আমাদের সাউন্ড সব কিছু শুনতে পারতেছো। আমি রিকোয়েস্ট করব সবাইকে, তোমরা যে যেখানে আছো যার যার জায়গা থেকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা। আমরা আজকে তোমাদেরকে ফাইনাল চূড়ান্ত সাজেশন দেওয়ার চেষ্টা করব, তোমাদের ডিগ্রি ফাইনাল ইয়ারের চূড়ান্ত সাজেশনটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করতে হবে এবং লাইক বাটনে হিট করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে আমরা তোমাদেরকে মানে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছিলাম। আমার সাথে ছিল আরিফুল ইসলাম স্যার এবং আমি ছিলাম এমডি সারোয়ার। আমরা দুইজনে মিলে কিন্তু তোমাদের ক্লাসটা করাচ্ছি এবং ইনশাল্লাহ তোমাদের সিলেবাসটা শেষ করে দিব, এবং আমরা পেইড ব্যাচেও ক্লাস করাচ্ছি, প্রাইভেট ব্যাচে পড়াচ্ছি, এবং আমরা অফলাইনেও পড়াচ্ছি এবং অনলাইনে আমরা ফ্রি ক্লাস করাচ্ছি। তো দেখো, তোমাদের ইংলিশ আজকে ফাইনাল যে 2022 সালে যারা পরীক্ষা দিবা, 2019-20 সেশনের 2022 সালের পরীক্ষা, তাদের জন্য আজকে আমরা ফাইনাল চূড়ান্ত সাজেশন দিতে যাচ্ছি। তো সবাই একটু লাইভটা একটু শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। আমরা জাস্ট স্যার একটু কথা বলেন আপনি, আমি লাইভটা একটু শেয়ার করি। জি, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। পাশাপাশি তোমাদের যেহেতু ফর্ম ফিল আপের ডেট দিচ্ছে, বাসায় ভালো করে পড়াশোনা করছো, এই প্রত্যাশায় রাখি ইমরান পাবলিকেশন পরিবার আজকে যে আমাদের ক্লাসটা তোমরা ডিগ্রি ফাইনাল ইয়ার অর্থাৎ তৃতীয় বর্ষে একটা চূড়ান্ত সাজেশন সাব দেওয়া হবে আজকে আমাদের। আর এটা হচ্ছে তোমাদের ইংলিশ কম্পালসারি যে টপিক্সটা আর কি, এটা নিয়ে হচ্ছে যেটা তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটার মধ্যে হচ্ছে ভীতি থাকে আর কি তোমাদের, সেটার হচ্ছে কি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে আজকে একটা ভালো সাজেশন গিফট করার জন্য। তোমরা যারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছো ক্লাসটাকে তোমরা একটু ডান লিখে কমেন্ট করো এবং হচ্ছে কি অন্যের সাথে শেয়ার করে দাও। তাহলে স্যার আমরা জি জি মেনশন করে দিতে পারো। আর স্যার একটু কমেন্টগুলো আমরা দেখি স্যার। জি জি স্যার, অবশ্যই। আচ্ছা, তারপর হচ্ছে যে ইব্রাহিম হাসান তুমি কমেন্ট করেছো শেরপুর থেকে। এরপর হচ্ছে মাসুদ রানা, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমরা অনেক ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। এরপর হচ্ছে মাহবুবা স্বপ্না সাহা তুমি কমেন্ট করছো SI মারুফ হোসেন। আচ্ছা, লিমা খাতুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে মোহাম্মদ সুমন তুমি কমেন্ট করেছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সাজেদা আক্তার তুমি কমেন্ট করছো কালকের ক্লাসটা খুব ভালো লাগছে স্যার, অনেক কিছু জানতে পারলাম, থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে লাবিব তুমি কমেন্ট করেছো ডান। স্বপ্না তুমি কমেন্ট করছো আচ্ছা, সুমন ইসলাম করেছো। এরপর হচ্ছে আফরোজ দোলা তুমি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আচ্ছা, মোহাম্মদ সুমন সিলেট থেকে জয়েন করলাম, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মহিউদ্দিন তুমি কমেন্ট করেছো বান্দরবন থেকে কমেন্ট। এরপর হচ্ছে তামান্না ইয়াসমিন তুমি কমেন্ট করেছো ডান। আর এ রাফি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। রবিউল আলম তৈয়ব তুমি কমেন্ট করছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার। তাহলে হচ্ছে আমরা আজকে আমাদের যে টপিকসটা আর কি ইংলিশ সাজেশন 2024, তাহলে স্যার ডিগ্রি তৃতীয় বর্ষের সাজেশনটা নিয়ে স্যার আমরা একটু আলোচনা করতে। হ্যাঁ স্যার, আমরা অবশ্যই আজকে আলোচনা করব। তার আগে আমরা চাচ্ছিলাম যে স্যার সবাই যেন লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দেয়, কারণ শেয়ার করলে এই ক্লাসটা সবার কাছে পৌঁছাবে, সবাই দেখতে পারবে। এতে করে কিন্তু স্যার তাদের যে ফ্রেন্ড আছে, তাদের ফ্রেন্ড সার্কেল, তারাও কিন্তু এখান থেকে মোটামুটি উপকৃত হবে বলে আমরা মনে করি। জি জি স্যার। আর হচ্ছে স্যার আমাদের এই যে পরিশ্রমটা এটা স্যার সাকসেস হবে। হ্যাঁ হ্যাঁ, যারা ডিগ্রি তৃতীয় বর্ষে সবাই সাজেশনটা পাও, সবাই একটা ভালো সিজিপি অর্জন করো, এটা আমরা শুনতেও
স্যার অনেক ভালো লাগে আমাদের কাছে। জি 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 স্যার, অবশ্যই অবশ্যই। আমরা সেই কারণে কিন্তু সেই লক্ষ্যে কিন্তু আমরা পরিশ্রম করে যাচ্ছি, আমরা তোমাদেরকে পড়াচ্ছি, আমরা প্রতিনিয়ত তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, ঠিক আছে, যাতে করে তোমরা মোটামুটি ভালো একটা সার্ভিস পাও এবং মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে পারো। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। ইমরান পাবলিকেশন সবসময় তোমাদেরকে বেস্ট লেভেল ট্রাই করে, বেস্টটা দেওয়ার জন্য ট্রাই করে, সেটাই আমরা করতেছি। ইনশাল্লাহ সামনেও তোমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করবো এবং তোমরা সামনেও হয়তো আমাদের কাছ থেকে ভালো কিছু একটা আশা করতে পারো। যেহেতু আমরা সর্বাক্ষণিক চেষ্টা করতেছি তোমাদেরকে প্রতিনিয়ত লাইভ ক্লাসগুলো দিতেছি, ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, সেজন্য আমাদের একটা থ্যাংক ইউ দিতেই পারো। আচ্ছা জি জি স্যার। জি স্যার বলেন। স্যার স্বপ্ন সাহা মেবি যে তুমি কমেন্ট করো, স্যার আমি আপনার ফ্রি ক্লাসগুলো শুরুর দিকে করতে পারি নাই এমবি না থাকার জন্য। স্যার আমার বাড়ি নওগাঁ জেলা, আমি বান্দরবন থেকে আপনার ক্লাস দেখছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেক দূর থেকে আমাদের ক্লাসগুলো করতেছো, আমাদেরও খুব ভালো লাগে যখন তোমরা অনেক দূর থেকে আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তোমরা মনোযোগ সহকারে করো, আমাদেরও শুনেও দেখে খুব ভালো লাগে। জি জি। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তোমাদেরকে আজকে সরাসরি সাজেশন দেওয়ার চেষ্টা করব। যারা হচ্ছে আমাদের আজকের ক্লাসটা করবা তারা অবশ্যই ভালো করে একটু ফোকাস করার চেষ্টা করো, মনোযোগ দিয়ে। আশা করি তোমাদের ভালো একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ এবং ভালো একটা মার্ক পাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে আমরা আর দুইটা কমেন্ট পড়া দরকার স্যার। জি স্যার, অবশ্যই অবশ্যই। জি, আশিকুর রহমান তুমি কমেন্ট করেছো, স্যার সাজেশনটা কিভাবে স্যার পাবো আর কি। আর হচ্ছে এমডি মাসুদ রানা তুমি কমেন্ট করেছো, আমি ভর্তি হতে চাই। তাহলে এই বিষয়ে স্যার কিছু যদি বলেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভর্তি হতে পারবা। আমাদের ভর্তি হওয়ার জন্য আমরা কিন্তু তোমাদেরকে নিয়মাবলী সব কিছু দিয়ে রাখছি, ঠিক আছে। আমরা সব কিছু দিয়ে রাখছি, তোমরা কিভাবে ভর্তি হবা, কিভাবে ভর্তি হওয়া যায়, সব কিছুর নিয়ম কিন্তু তোমাদেরকে দেয়া আছে, ঠিক আছে। সো তোমরা ভর্তি হওয়ার জন্য কিভাবে ভর্তি হবে সেটার কিন্তু আমরা নিয়ম তোমাদেরকে শিখিয়ে রাখছি, ঠিক আছে। সো ভর্তি হওয়ার জন্য এত কিছু না, কঠিন কিছু না, ঠিক আছে, কঠিন কিছু না স্যার। তাহলে হচ্ছে তোমরা যারা লাইভে আছো তাদেরকে হচ্ছে আমরা বলে দেবো কেমনে হচ্ছে তোমরা ভর্তি হবো, হচ্ছে যে কেমনে তোমরা সাজেশনটা পেতে পারো। হ্যাঁ হ্যাঁ। আর তাছাড়া হচ্ছে কি আজকের যে আমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু সিরিয়াস ভাবে করতে পারো। হচ্ছে কি তোমাদের যদি বইটা থাকে অথবা যদি তোমরা যারা ক্লাসটা দেখতেছো পাশে হচ্ছে একটা খাতা একটা কলম নিয়ে যদি রাখো, তা তোমাদের জন্য হচ্ছে কি সবচেয়ে বেস্ট হবে আশা করি। জি স্যার, সেটাই আমরা বলতে চাচ্ছিলাম যে তোমরা খাতা কলম নিয়ে ক্লাসটা করার চেষ্টা করো, কারণ আমরা আজকে তোমাদেরকে ফাইনাল সাজেশন দিতে যাচ্ছি এবং আমরা এই সাজেশনসটাই তোমাদের সারা হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত রাখবো এবং এই সাজেশনস থেকে তোমাদের পরীক্ষায় অনেক কমন আসবে ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, সবাইকে আমার রিকোয়েস্ট, যারা আমার ক্লাস করতেছো সবাইকে আমার রিকোয়েস্ট, সবাই জাস্ট ছোট্ট কয়েকটা কাজ, আমরা প্রত্যেক দিন প্রতিবারের মতোই 3টা কাজ। একটু লাইক বাটনে হিট করো, অবশ্যই একটু লাইক বাটনে হিট করবা, একটু লাইক বাটনে হিট করার চেষ্টা করবা। পোকামাকড়ের যন্ত্রণা অনেক বেড়ে গেছে, পোকামাকড়ের যন্ত্রণা, সেই জন্য ক্লাস নিতে পারি না। লাইক স্যার, পোকা আক্রমণ করতেছে এই জায়গায়। আচ্ছা সরি, এখান থেকে স্যার একটা নিয়ে নেন, ওই যে হ্যাঁ নেকড়া নিয়ে নেন, তারপরে পোকাটা একটু মারার চেষ্টা করুন। এখানে ধরেন এটা, এই যে নিচে, হ্যাঁ। আচ্ছা, আমরা যে কাজটা প্রতিনিয়ত করি সেই কাজটা তোমরা করবা, সেটা হচ্ছে লাইক বাটনে হিট করবা এবং শেয়ার করবা, ঠিক আছে। শেয়ার, এরপরে ডান লিখে কমেন্ট করবা। 3টা কাজ, ছোটো ছোটো কাজ, এই 3টি কাজ করো। 3টি কাজ করার পরে আমরা আমাদের কার্যক্রম শুরু করে দেবো ইনশাল্লাহ। এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে একটা ফাইনাল সাজেশন দেওয়ার জন্য। তো ফাইনাল সাজেশনটা আজকে আমরা এখানে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। স্যার কমেন্টগুলো একটু দেখি স্যার। আচ্ছা স্যার, কাব্যর শহর তুমি কমেন্ট করছো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি 10টা ইংরেজি বই নিয়েছি, বইটি অনেক ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরো 2টি বই অর্ডার দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই সমস্যা নাই। তোমরা যত বই লাগবে তারা অবশ্যই আমাদের কাছ থেকে বই নিতে পারবা, যতগুলা বই দরকার তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে বই নিতে পারবা। বইয়ের সমস্যা না, আমরা বইয়ের অনেক স্টক আছে, অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। আমরা বই হচ্ছে সুমি একটা রাখি তুমি কমেন্ট করেছো, স্যার কুমিল্লা থেকে দেখছি আর ইংলিশ বুকটা হাতে পাইছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ এবং শুক্রিয়া, তুমি আমার বইটা হাতে পেয়েছো এবং আশা করি সবার কাছেই হয়তো আমাদের এই ইংরেজি বইটা আছে। এই ইংরেজি বইটা সবার হাতে আছে। এটা হচ্ছে ইংরেজি বই,
এবং এটা হচ্ছে আমাদের বিএ বিএসএস এর শাখার বই। আশা করি বইগুলো তোমাদের সাথে আছে। আচ্ছা স্যার, তাহলে হচ্ছে স্যার আপনার বরাবরের মতো হচ্ছে 3টা কাজ দিয়েছিলাম, লাইক, হ্যাঁ, কমেন্ট এবং হচ্ছে কি শেয়ার স্যার। হ্যাঁ। তাহলে হচ্ছে কমেন্ট স্যার হচ্ছে কি আমরা ডান লিখে একটু কমেন্টে জানাবো। তোমরা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছো কাইন্ডলি একটু ডান লিখে সবাই কমেন্টে জানাও। হ্যাঁ, সবাই একটু ঝটপট কমেন্ট করে ফেলো, ঝটপট। আমরা তোমাদেরকে কমেন্ট করার জন্য রিকোয়েস্ট করতেছি। আচ্ছা স্যার, একটু আপনি যদি কাইন্ডলি তাদেরকে বলেন আর কি, অনেকেই স্যার কমেন্টে জানে স্যার বইগুলো কিভাবে অর্ডার করব। আচ্ছা, আমাদের বইগুলা যারা অর্ডার করতে চাও তাদেরকে আমরা শুরুতেই বলে রাখি, যারা আমাদের সাজেশন বই অর্ডার করতে চাচ্ছ, ঠিক আছে, বা আমাদের পেইড ব্যাচে আমাদের কোর্স কিন্তু 3টা ক্লাস হয়ে গেছে। আমাদের প্রথম ব্যাচ যেটা বুলেট ব্যাচে, তো আমাদের পেইড ব্যাচে অথবা আমাদের বই নেওয়ার জন্য আমাদের বই নিতে হলে আমাদের নাম্বারে, ঠিক আছে, বই নিতে আমাদের নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে। আমরা তোমাদেরকে নাম্বারটা দিচ্ছি, যে নাম্বারটা 01902147108, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা। যোগাযোগ করে আমাদের সাজেশন এবং বইগুলো তোমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবা। তো এই নাম্বারে যোগাযোগ করবা, 01902147108, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের বইটা এবং আমাদের সাজেশনসটা তোমরা নিতে পারবা। আশা করি তোমাদের সব কিছু ক্লিয়ার এবং সব কিছু পরিষ্কার সুন্দরভাবে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। ভর্তি হওয়ার জন্য পিন পোস্টে দেখো একটা কমেন্ট আছে, পিন পোস্টে আমরা একটা কমেন্ট দিয়ে দিয়েছি। এই পিন পোস্টের কমেন্ট অনুসারে তোমরা অবশ্যই নিতে পারবা। স্বপ্নের রাজপুত্র সে আমাদের কাছ থেকে 5টা বই নিয়ে গেছে, কারেন্ট চলে গেছে আর অন্ধকার ক্লাস করছি। ও সো স্যাড। হ্যাঁ, অনেকেরই বিদ্যুৎ সমস্যা, আমাদের এখানেও বিদ্যুৎ নাই, কিন্তু আমরা আইপিএস চালিয়ে ক্লাসটা কন্টিনিউ করতেছি। যেহেতু তোমাদেরকে আমরা সময় দিতে হবে, সেজন্য আমরা আইপিএসের ব্যবস্থা করেছি, আইপিএস ব্যবস্থা করে আমরা ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের ধন্যবাদ যারা আমাদের লাইভ ক্লাস শেয়ার করেছো। আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথম দিনের মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে বলেছিলাম। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তাহলে শুরু করি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা এবং সিলেবাস এটা সম্পর্কে কোনো আলোচনা করতে হবে কিনা, এটা সম্পর্কে সবার ধারণা আছে কিনা। যদি ধারণা থাকে তাহলে হচ্ছে আমরা এটা স্কিপ করব, সরাসরি সাজেশনে চলে যাব। আর যদি বলো যে স্যার এখানে একটু বোঝানোর দরকার আছে, তাহলে আমরা একটু বোঝাবো, ঠিক আছে। সিলেবাস মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে কিনা? গত ক্লাসে আমরা এটা কনফিউশন ক্লিয়ার করেছিলাম। আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা ছিল আর কি, আমরা আলোচনা করেছিলাম মার্কেট ডিস্ট্রিবিউশন এবং হচ্ছে টপিকস আইডেন্টিটি। নাজিমউদ্দিন আমাদের সাথে আছে, মোহাম্মদ নাজিমউদ্দিন। ধন্যবাদ স্যার কমেন্ট পড়ার জন্য, ধন্যবাদ ধন্য করার জন্য। হ্যাঁ, অবশ্যই শুক্রিয়া, সমস্যা নাই, আমরা সুযোগ পেলে কমেন্ট পড়বো তোমাদের, সমস্যা নাই। মোহাম্মদ আতাউর রহমান, আমি 16-17 ব্যাচে এখনও পাস করতে পারিনি। কি বলো? তুমি এই 16-17 ব্যাচের যদি হয়ে থাকো তাহলে এখন থেকে আমাদের নিয়মিত ক্লাসগুলো করো এবং আমার বইটা অর্ডার করে অনলাইনে সেটাও সাথে রাখো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তোমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা সম্পর্কে কারো কোনো ধারণা আছে কিনা বা বলতে হবে কিনা একটু কমেন্ট করে জানাও। অনেকেই বলতেছো বুঝিয়ে দেওয়ার জন্য, অনেকেই বলতেছো না করতেছো, ধারণা আছে স্যার। তাহলে আমি একটু শর্টকাটে আমি বলে দিচ্ছি। আচ্ছা, শর্টকাটে আলোচনা করি। দেখো, তোমাদের টোটাল হচ্ছে 80 মার্কের পরীক্ষা হবে। 80 মার্কের পরীক্ষায় রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে 10 মার্ক, রাইটিং পার্টে হচ্ছে 50 মার্ক, গ্রামার পার্টে হচ্ছে তোমার 20 মার্ক এবং ইনকোর্সে মার্ক হচ্ছে 20 মার্ক। এই হচ্ছে 100 মার্কের ডিস্ট্রিবিউশন। আর এইখানে দেখো আমরা অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চান এবং হচ্ছে এখানে ওয়ার্ড মিনিং বাক্য তৈরি, ঠিক আছে। এটা নিয়ম আছে, আমি এটা ওয়ার্ড মিনিং বাক্য লেখার এবং প্রশ্ন লেখার আমরা একটা প্যাসেজের একটা টেকনিক শিখাবো। এই টেকনিক দিয়ে তোমরা 10 থেকে 9 অথবা 7 হুবহু কমন পাবে এবং অ্যান্সার করতে পারবা। এটা টেকনিক আমরা একটা ক্লাস নিব, প্যাসেজ লেখার নিয়ম শিখাবো শুধুমাত্র। এরপর দেখো পার্ট বি হচ্ছে তোমাদের এখানে 5টা, যে কোনো এনি 5টা গ্রামার অ্যান্সার করতে হবে। চেঞ্জিং ওয়ার্ড থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রাইট ফ্রম দ্য ভার্বস, সিনোনিম, অ্যান্টোনিমস, রিয়ারেঞ্জ, ট্রান্সক্রিপশন, পাংচুয়েশন, ট্রান্সলেশন। এইগুলো হচ্ছে তোমার থাকবে তোমার গ্রামার অংশের মধ্যে থাকবে। কোন অংশে? গ্রামার অংশে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাই পার্ট সি এ যে হচ্ছে 5টা এনি 5, এখানে 50 মার্ক। তো প্যারাগ্রাফ থাকবে, রিপোর্ট রাইটিং থাকবে, রাইটিং লেটার থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন থাকবে। এরপরে এসে থাকবে, ডায়লগ থাকবে, অ্যাম্পলিফাই থাকবে, পোস্টার অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট থাকবে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে। এটা হচ্ছে পার্ট সি, এখানে 5টা 5 × 50 মার্ক। বুঝতে পারছো বিষয়টা? এখন আমরা চলে যাব আমাদের সাজেশন পর্বে।
এরপরে আমরা চলে যাচ্ছি সাজেশন, সরাসরি সাজেশন পড়বে। যে কাজটা করতে হবে অবশ্যই লাইক বাটনে হিট করতে হবে, লাইক দিতে হবে, লাইক, এবং তোমাদের যে কাজটা করতে হবে শেয়ার করতে হবে। এই ছোট্ট কাজগুলো যারা করবা তারাই হচ্ছে সাজেশনসটা পাবে এবং তারা হচ্ছে আমাদের প্রতিনিয়ত ক্লাস পাবে, ঠিক আছে? এই ডান লিখে কমেন্ট করো। আমরা শেয়ার চাচ্ছি, দেখি স্যার আমরা শেয়ার করবা মিনিমাম 500 শেয়ার চাই আজকে, 500 শেয়ার, 500 শেয়ার চাই। 500 শেয়ার হলে আমরা ফুল সাজেশনসটা আজকে তোমাদেরকে উন্মুক্ত করে দিব। সবাই আজকে 500 শেয়ার করো। যারা 500 শেয়ার করবে তারা একটু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই একটু 500 শেয়ার করার চেষ্টা করো, 500 শেয়ার হবে। আমরা 500 শেয়ার হলে আমরা 500 শেয়ার চাই। সবাই 500 শেয়ার করার চেষ্টা করো। 500 শেয়ার হলে আজকে পূর্ণাঙ্গ সাজেশনসটা দেওয়ার চেষ্টা করব। স্যার টার্গেট কি ওরা ফিল আপ করতে পারবে, শেয়ার করতে পারবে? স্যার লাইভে যারা যুক্ত আছে তারা ইচ্ছা করলেই স্যার আমাদের এই টার্গেটটা স্যার ফিল আপ করতে পারবে। এবং স্যার আজকে হচ্ছে কি আমরা পার্ট এ, পার্ট বি এবং হচ্ছে কি পার্ট সি, 3টা টপিক্সের স্যার চূড়ান্ত সাজেশন স্যার বলা যায়। হ্যাঁ, আমরা ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করব। পার্ট বি এবং হচ্ছে কি পার্ট সি, জি এই হচ্ছে কি চূড়ান্ত সাজেশন দেওয়ার সর্বোচ্চ আমরা আজকে চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলো যদি তোমরা এই মুহূর্তে অনলাইনে স্যার এই মুহূর্তে আছে 300 প্লাস, আর আমাদের এখানে শেয়ার হয়েছে মাত্র 84টা। দেখি তো শেয়ার কীরকম হয়, আমরা দেখব এখন শেয়ার কয়টা হচ্ছে দেখব। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ 85টা শেয়ার হয়ে গেছে। এই তো শেয়ার হচ্ছে, গুড, শেয়ার হচ্ছে স্যার, শেয়ার হচ্ছে, শেয়ার অবশ্যই হবে। সবাই একটু দ্রুত শেয়ার করতে হবে, সবাই একটু দ্রুত শেয়ার করতে হবে। সব কিছু দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে, ঠিক আছে? সব কিছু দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে ঠিকঠাক, আশা করি সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। স্যার গামছা ইয়েটা নেন, নেকড়াটা নেন। পোকামাকড়ের যন্ত্রণা প্রচুর। আচ্ছা, তোমরা শেয়ার করো। 85টা শেয়ার হয়েছে অলরেডি ইতিমধ্যে, আলহামদুলিল্লাহ। আমরা আরও শেয়ার চাচ্ছি, আরও শেয়ার চাচ্ছি। 89টা শেয়ার হয়েছে। যারা আজকে শেয়ার করবা তারাই ফ্রিতে আজকে সাজেশনটা পাবে। আমি নিয়মিত ক্লাস করব এবং বইটা নেব। আতাউর রহমান, ইনশাল্লাহ তুমি আমাদের সাথে থাকো এবং হচ্ছে আমাদের বইটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? যারা হচ্ছে নিয়মিত ক্লাস সাজেশন ফলো করবা তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখো এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, রিপন পান্ডে স্যার, আমি পোশাক শিল্পে কাজ করি, কিভাবে আমি ক্লাস করতে পারি? পেড কাজে কিছু ছুটি এখন কি বলা যায় না স্যার, আমি কীভাবে? তোমরা হচ্ছে রাত 11টায় তোমাদের পেড ব্যাচের ক্লাস রাত 11টায় আমরা নেওয়ার চেষ্টা করব। যারা হচ্ছে চাকরি করো তাদের জন্য আমরা রাত 11টায়, যারা চাকরি করো তাদের জন্য আমরা রাত 11টায়। কী ব্যাপার এখানে শেয়ার হচ্ছে না কেন স্যার? এরা হচ্ছে এখানে 97টা শেয়ার হয়েছে, 97টা মাত্র শেয়ার হয়েছে, মাত্র 97টা। আমরা চেষ্টা করলে কিন্তু এখানে অনেক ভাই বোন, চেষ্টা করলে কিন্তু আমরা অনেক স্টুডেন্ট, আমাদের চেষ্টা করলে কিন্তু আমরা শেয়ার করতে পারি। কোর্স ফিটা হচ্ছে 620 টাকা। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে 620 টাকা দিয়ে ভর্তি হতে পারো। আমরা 2 মাসে কোর্স শেষ করে দিব, 2 মাস সময় পড়াবো। মোট ক্লাস হবে 30টা, পরীক্ষা হবে 4টা এবং হচ্ছে সলভিং ক্লাস আছে 4টা, ঠিক আছে? স্যার আমাকে সাজেশন দিবেন? হ্যাঁ অবশ্যই সাজেশন দিব, জীবনের শেষ গল্প বলেছে। আচ্ছা, তো দেখো আমরা শুরু করতেছি, আবারও আমরা পার্ট বি দিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? আমরা পার্ট বি নিয়ে আলোচনা করব। আচ্ছা স্যার, তাহলে হচ্ছে কি আমরা পার্ট এর মধ্যে যে সাজেশনটা আর কি স্যার, হ্যাঁ এখানে স্যার আমরা তো দিছি অল্প কয়টা স্যার, এগুলো সবকটা ইম্পর্টেন্ট। এর মধ্যে স্যার যেগুলো গর্জিয়াস একটু বেশি স্যার, এগুলো স্যার আমরা একটু আইডেন্টিফাই করে দিতেই পারি। হ্যাঁ, আমরা যেগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, ঠিক আছে? আমরা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, দেখো আমরা প্রথমে হচ্ছে তোমাদেরকে আনসিন প্যাসেজ দিব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। মনে রাখবা প্যাসেজ কখনো হুবহু কমন আসে না, এইটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা। অনেক সাজেশন বইয়ে দেখবা 100% কমন তোমাদের প্যাসেজ কমন আসবে, বা অনেক স্যারেরাও অনলাইনে বলে যে 100% কমন প্যাসেজ থেকে হুবহু, বা প্যাসেজ দেয় মাত্র 5টা প্যাসেজ বা 7টা প্যাসেজ দেয়। আসলে মূলত প্যাসেজ কখনো হুবহু কমন আসে না। যেটা তোমাদের
মাথায় রাখতে হবে এবং এটা ধরেই নিতে হবে যে কমন আসবে না, কিন্তু প্যাসেজ কিভাবে উত্তর করা যায়, প্যাসেজ কিভাবে লেখা যায় সেটার নিয়ম আমরা কিন্তু তাদেরকে শিখাবো। স্যার। আর যে বা যারা স্যার যে বলে যে আমাদের এখান থেকে প্যাসেজ অর্থাৎ ফার্টে কমন পড়বে স্যার, এটাকে আমরা স্যার শর্টকাটে ভাওতাবাজি বলতে পারি স্যার। হ্যাঁ, শর্টকাটে এটা হচ্ছে মানুষ স্টুডেন্টদেরকে বোকা বানানো আর কি। জি জি স্যার। তো বোকা বানানো ছাড়া কিছুই না। তো আমরা এই তোমাদেরকে সচেতন করে দিলাম, এই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল রাখবা যে কখনো প্যাসেজ কমন আসে না হবো। তো আমরা যে প্যাসেজগুলো একটু তোমাদেরকে চর্চার জন্য দিতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বর্তমানে যেহেতু জলবায়ুর পরিবর্তন হচ্ছে, আমাদের বাংলাদেশে বন্যা হচ্ছে, খরা হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, যার জন্য আমরা এটা ক্লাইমেট চেঞ্জটা আমরা দিতে পারি, ক্লাইমেট চেঞ্জটা স্যার দিতে পারি। বর্তমানে স্যার গ্লোবালাইজেশনটা বিশাল ইম্পর্টেন্ট হ্যাঁ, স্যার, এটা বেশি ইম্পর্টেন্ট। তো আমরা ক্লাইমেট চেঞ্জটা এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করবা। এরপর টুডে ওমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল, মানে আজকাল যে নারীরা এটা ভালো একটা অবদান রাখতেছে, বিভিন্ন কাজে বিভিন্ন সেক্টরে নারীরা ভালো একটা অবদান রাখতেছে, যার জন্য এইটাও খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। এরপর দেখো তাহলে হচ্ছে স্যার আমরা একটু যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছো তাদেরকে প্রথমেই বলে রাখছিলাম, তোমাদের সাথে যদি বইটা থাকে আর হচ্ছে কি অথবা যদি তোমাদের কাছে হচ্ছে খাতার মধ্যে তোমরা একটু নোট করে নিতে পারো এটা, অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে আমাদের স্যার যেটা দিল আর কি, শ্রদ্ধেয় স্যার আমাদেরকে যেটা হচ্ছে কি তোমাদেরকে দাগিয়ে দিল যে প্রথম হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ, 2 নম্বর হচ্ছে যে দিছে কি টুডে ওমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল, এই প্যাসেজটা, এই দুইটা প্যাসেজ হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট স্যার। এরপর আমরা কোন প্যাসেজটা সিলেক্ট করতে পারি? এরপরে আমরা দেখো আমরা এখানে দুইটা প্যাসেজ তোমাদেরকে অলরেডি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, এরপর দেখো এখান থেকে আমরা ফ্রিডম ফাইটার এবং ভায়োলেন্স কনস্ট্যান্ট থ্রেট, এই দুটাও কিন্তু স্যার ইম্পর্টেন্ট, কারণ এই যে সহিংসতা এটা কিন্তু আমাদের সমাজের জন্য খুবই একটা মারাত্মক মানে ঝুঁকির বলা যায়, এবং হচ্ছে এটা একটা আমাদের হিংসাত্মক আচরণ, বিদ্বেষ আচরণ, ভায়োলেন্স, এটা সহিংসতা, যে মানুষ যখন সহিংসতা চড়ায়, একজন আরেকজনকে মানে মারার চেষ্টা করে, হুমকি দামকি দেয়, এগুলো হচ্ছে ভায়োলেন্স ইজ কনস্ট্যান্ট থ্রেট, মানে সরাসরি একটা থ্রেটের মতো ঝুঁকি মানুষের জীবন নিয়ে, মানে অনেক কিছু আছে। যাই হোক, এরপর দেখো এখান থেকে ফ্রিডম ফাইটার, একটা মুক্তিযুদ্ধের জীবন কাহিনী, মানে মুক্তিযোদ্ধারা সব জায়গায় সম্মানিত, অনার্ড বাই অল, সব জায়গায় সবার কাছে সে সম্মানিত, এটা ইম্পর্টেন্ট। এরপরে ঠাকুর অথবা তোমরা গত একবার একটা আসছিল স্যার, এই যে সক্রেটিসের একটা গল্প ছিল না, সক্রেটিসের গল্পটা আসছিল, এবার এটা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আসতে পারে, এই সমস্ত এগুলো পড়ে রাখবা। এরপর দেখো গ্লোবালাইজেশনটা দিয়েছি, এটা না পড়লেও চলবে, সমস্যা নাই। একটু আগে যেটা ক্লাইমেট চেঞ্জ দিয়েছি এটা পড়ার চেষ্টা করবা। এরপর দেখো গুড ম্যানার্স, এটাও খুবই ইম্পর্টেন্ট। আর কালচার ক্যান বি এক্সিলেন্ট, কালচার সংস্কৃতি এটা খুবই গুরুত্বপূর্ণ। আর গুড ম্যানার্স হচ্ছে এটাও খুবই গুরুত্বপূর্ণ, ভালো চরিত্রের অধিকারিতা, ভালো সৎ চরিত্রবান, এইটা চরিত্রবান, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো পড়ো। আমরা পার্ট এর মধ্যে সিলেক্ট করতে পারি, যদিও আমরা বিষয়টা জানি যে আনসিন প্যাসেজ এটা কমন আসে না, কিন্তু হচ্ছে কি আমরা রিসার্চ করে গবেষণা করে বিষয়টা বের করলাম সাম্প্রতিক, এবং হচ্ছে কি আমাদের বইয়ের একাডেমিক থিওরি অনুসারে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে কি তোমাদেরকে হিন্টস করে দিলাম। এর মধ্যে হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ, এরপর হচ্ছে কি টুডে ওমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল, তারপর হচ্ছে কি ভায়োলেন্স, ফ্রিডম ফাইটার ঠাকুর সেজ, এরপর হচ্ছে কি গুড ম্যানার্স। এই যা কটা 4-5টা দিলাম, এই 4-5টা যদি তোমরা পড়ো, যে আমরা 100% শিওর না যে কমন পড়বে, কারণ হচ্ছে তোমাদের সাথে হচ্ছে কি আমরা এই ডুবলি যে আলোচনা করতে পারবো না, আমরা এতটুকু ধারণা দিতে পারি যদি সাম্প্রতিক আসে তাহলে এগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আর তোমরা যদি এগুলো একটু প্র্যাকটিস করো তাহলে হচ্ছে কি আনসিন প্যাসেজ কেমনে আনস করা যায়, আর হচ্ছে নেক্সট পরবর্তীতে তো আমরা আলোচনা করবোই আনসিন প্যাসেজ হচ্ছে কেমনে আমরা 10 থেকে 7 অথবা 8 পেতে পারি, কিন্তু সাজেশন হিসেবে পার্ট এতে তোমরা এই 4-5টা দাগিয়ে রাখতে পারো। আচ্ছা, আমরা তাহলে এখানে দিলাম যে হচ্ছে 1 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বার দিলাম, তারপর 4 নাম্বার দিলাম, তারপরে হচ্ছে 6 নাম্বার দিলাম, এরপরে দিলাম হচ্ছে তোমাদের এখান থেকে 9 নাম্বার দিলাম। ঠিক আছে, তাহলে আমরা যদি তোমাদেরকে একটু পরিষ্কার করে একটু ক্লিয়ার করে এটা বিষয়টা আবার দাগিয়ে দিই, ঠিক আছে, তাহলে হচ্ছে যে তাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা একটু তোমাদেরকে এটা এখানে আমরা একটু করে দিই। আমরা তোমাদেরকে একটু ক্লিয়ারলি যেগুলো পড়তেই হবে, ঠিক আছে, যেগুলো পড়তেই হবে, পড়া দরকার, আমরা সেগুলো তোমাদেরকে একটু মার্ক করে নাম্বার সহ বলে দিই। নাম্বার বলে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু এখানে মার্ক করে ফেলেছি, আমরা তোমাদেরকে মার্ক করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো সবাই এখানে একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো।
আচ্ছা, তো দেখো এখান থেকে আমরা তোমাদেরকে মার্ক করে দিচ্ছি নাম্বার সহকারে। আমরা দিয়েছি এই কোনটা দিয়েছিলাম স্যার? ক্লাইমেট চেঞ্জ দিয়েছি 1 নাম্বারটা। তাহলে 1 নাম্বারটা পড়বা, এরপরে হচ্ছে 3 নাম্বার, এরপর হচ্ছে তোমার 4 নাম্বার, এরপর হচ্ছে তোমার 6 নাম্বার, এরপর হচ্ছে তোমার 9। ঠিক আছে, এই মোটামুটি এই হচ্ছে তোমাদের এই হচ্ছে মোটামুটি 3 4 5টা প্যাসেজ দিয়েছি। 5টা প্যাসেজ প্র্যাকটিসের জন্য, এই 5টা প্যাসেজ প্র্যাকটিসের জন্য দিয়েছি। 5টা প্যাসেজ তোমরা প্র্যাকটিস করবা। তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা অবশ্যই দেখবা, তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা অবশ্যই একটু দেখার চেষ্টা করো। স্ক্রিনশট না নিয়ে থাকলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবা, অথবা তোমরা লিখে নিবে খাতার মধ্যে। সব দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, প্রাইভেট ভর্তি হলে সাজেশন দিবেন কি? হ্যাঁ, প্রাইভেটে ভর্তি হলে অবশ্যই আমরা সাজেশন দিব। আলহামদুলিল্লাহ আমি নিজে নিজে সাজেশন করে নিজে পড়তেছি। কোড তোমার জন্য শুভকামনা রইলো। যারা সাজেশন নিয়ে পড়তে পারো, নিজে নিজে তৈরি করতে পারো, তাদের জন্য আমরা শুভকামনা থাকলো। ঠিক আছে, যারা পড়তে পারো না তাদের জন্য আমাদের সাজেশন। আচ্ছা, তাহলে হচ্ছে কি পার্ট এতে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, অথবা হচ্ছে কি এগুলো লিখেও রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। যারা যারা লিখে রাখছো অথবা বুঝেছো পার্টে, স্যার যে আলোচনা করলো আমাদের আনসিন প্যাসেজ নিয়ে, তোমাদেরকে হচ্ছে কি 5টা ইম্পর্টেন্ট টপিকস দিল। এই বিষয়গুলো যদি বুঝে থাকো তাহলে হচ্ছে কমেন্টে একটু জানাও, কমেন্টে একটু ক্লিয়ার লিখে সবাই একটু জানাও। আচ্ছা, আশা করি তোমাদের দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক। আচ্ছা স্যার, তাহলে হচ্ছে কি অনেকেই স্যার কমেন্ট করছে ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। যারা হচ্ছে লিখে রাখছে অথবা স্ক্রিনশট আছে তাদের কাছে স্যার অনেক ধন্যবাদ। হচ্ছে স্যার আমরা পার্ট বিতে চলে যাই। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমরা তাহলে এবার হচ্ছে আমরা পার্ট বি এ চলে যাব। ঠিক আছে, আমাদের পোকায় একটু সমস্যা করতেছে, পোকায় ঝামেলা করতেছে। আচ্ছা, আমরা হচ্ছে এবার পার্ট বি এ চলে যাচ্ছি। সবাই একটু খেয়াল করো, পার্ট বি হচ্ছে তোমাদের গ্রামার অংশ। এখন দেখো গ্রামার অংশে পার্ট বি হচ্ছে তোমাদের গ্রামার অংশ। গ্রামার অংশের মধ্যে যেগুলা তোমাদের গুরুত্বপূর্ণ, গ্রামার অংশের মধ্যে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, সেই গ্রামারগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। এখানে হচ্ছে 20 মার্ক, এখানে হচ্ছে তোমাদের 20 মার্ক বরাদ্দ থাকে। ঠিক আছে, তো 20 মার্কের জন্য কোন কোন গ্রামারগুলো পড়বা? ঠিক আছে, তোমরা সহজ গ্রামার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা হচ্ছে অনেক কিছু পড়তে হয়, এখানে অনেকগুলো নিয়ম রোজ পড়তে হয়। কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেনটা যদি পড়ো তাহলে হচ্ছে তাহলে এখানে হচ্ছে অল্প কিছু মার্ক। এই ডাব্লিউএস কোয়েশ্চেনটা যদি তোমরা পড়ো তাহলে হচ্ছে অল্প কিছু রোজ পড়লেই তোমরা মার্ক তুলতে পারবা। ঠিক আছে, এরপর দেখো রিয়ারেঞ্জ, এটা পড়তে পারো, না পড়লেও সমস্যা নাই। তারপর হচ্ছে তোমার পাংচুয়েশন, বিরাম চিহ্ন, এটা একদম 100% গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবা। এই পাংচুয়েশন, বিরাম চিহ্ন, এটা প্রতি বছর বিগত সালের উদাহরণ থেকে হুবহু কমন চলে আসে, যার জন্য পাংচুয়েশনটা তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে, নেট সমস্যার জন্য স্যার বলতে পারছি, নেট সমস্যা, অনেকেই নেট সমস্যা ভুগতেছে, বুঝতেছি, আমরাও ভুগতেছি। আচ্ছা দেখো, তারপর হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব, এটা একদম 100% গুরুত্বপূর্ণ। রাইট ফ্রম দ্য ভার্ব অবশ্যই পড়তে হবে। এরপর দেখো তোমাদের সহজ আইটেম হচ্ছে অ্যান্টোনিমস এবং সিনোনিমস, কারণ এই অ্যান্টোনিমসগুলো তোমাদের বিগত সালে মুখস্থ করলেই হয়, এখান থেকে মুখস্থ করলেই আসবে। ট্রান্সলেশন আমরা বিগত সাল থেকে পড়াবো। ঠিক আছে, কারেকশন তোমাদের পড়ার দরকার নাই, কারেকশন তোমাদের আসবে না, কারেকশন এখানে তোমার পড়ার দরকার নাই। ঠিক আছে, তো আমরা মোটামুটি স্যার গ্রামার কিন্তু দাগিয়ে দিছি, যেগুলো পড়তে হবে তোমরা একটু দেখে নাও, এক নজর স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, যারা হচ্ছে তোমরা লাইভে যুক্ত আছো তারা সবাই একটু মনোযোগ সহকারে বোঝো। আমাদের হচ্ছে পার্ট বি গ্রামার টপিকস। এখানে হচ্ছে তোমাদের মার্কস হচ্ছে কি 20 নাম্বার, এখানে তোমাদের মার্কস হচ্ছে 20 নাম্বার। তো তোমরা প্রথমে আমাদের গ্রামার মোট আইটেম আছে 8টা, এর মধ্যে হচ্ছে কি তোমরা 5টার আনসার করবা। মোট আইটেম আছে কটা? 8টা থেকে হচ্ছে 5টা আইটেম আনসার করবা। অতিরিক্ত হচ্ছে কি তোমাদের 3টা টপিকস আছে। এখন গ্রামার পড়ার পূর্বে প্রথমে তোমাদের উচিত কোন 5টা তুমি আনসার করবা এটা আগে শিওর হও। কারেকশন আসবে না, হ্যাঁ কারেকশন আনসার করতে হবে না। হ্যাঁ জি স্যার বলেন। তোমার 8টা টপিকস থাকবে, 8টা টপিকস থেকে তুমি 5টা টপিক্সের আনসার করবা, তাহলে হচ্ছে কত? 4 5 20 হয়। 5টা টপিক্সের তুমি আনসার করবা, তাহলে হচ্ছে তোমার উত্তর কত হবে? 20 হবে। এখন তোমার এই যে মোট হাতে টপিক্স আছে 8টা, কিন্তু তুমি অতিরিক্ত পাচ্ছ কটা? 3টা। এই তোমার গ্রামার পড়ার পূর্বে প্রথমে তুমি সিলেক্ট করবা যে কোন 5টা টপিক্স তুমি পড়বা।
যে 5টা টপিকস তুমি পড়বা, এটা হচ্ছে ধরো সব একজন স্টুডেন্ট যদি মনে করে না আমি প্রথম যে 5টা টপিকস আছে এই 5টাই পড়বো, তার জন্য কি বাকি যে 3টা আছে সে ওই 3টার মধ্যে পড়িয়া সময় নষ্ট করার কোনো যুক্তি নেই। সে যতটুকু সময় দেওয়া দরকার এই 5টা টপিক্সে তার দেওয়া উচিত। আর যদি কোনো স্টুডেন্টে মনে করে না যে আমি ডব্লিউএস কোয়েশন আছে, রিঅ্যারেঞ্জ আছে, এরপর হচ্ছে কি চেঞ্জিং ওয়ার্ড আছে, পাংচুয়েশন আছে, রাইট ফ্রম ভার্ব আছে, এই 5টা টপিক শুধু আমি পরীক্ষার মধ্যে আনসার করব, তাহলে হচ্ছে কি বাকি 3টা টপিক্স তার হচ্ছে কি সিলেবাস থেকে তার কেটে দেওয়া উচিত। কেটে দিয়ে বা এই যে বাকি 3টার সময় তার এই 5টার ভিতরে দেওয়া উচিত। 5টার ভিতরে দিলে সে প্রপারলি আনসার করবে। আর আমাদের ক্লাসের মধ্যে পেইড বেস এবং হচ্ছে কি আমরা লাইভে যে ক্লাস নিব, এই ক্লাসে হচ্ছে কি আমরা 8টা টপিক্সই তোমাদেরকে বেসিক অ্যাডভান্স হচ্ছে কি ডিটেলস আলোচনা করব, যাতে হচ্ছে কি তোমরা আনসার করতে পারো। কিন্তু তোমরা যারা ক্লাসটা করবা তারা সিলেক্ট করে নিবা কোন টপিকসগুলোর উপরে তুমি আনসার করবা। তুমি যদি এরকম প্ল্যান করো না আমি 8টা টপিক্সই ভালো করে শেষ করব, তাহলে হচ্ছে তোমার হিউজ পরিমাণে সময় নষ্ট হবে, অর্থাৎ 3টা টপিক্সের সময় নষ্ট হবে। এই 3টা টপিক্সের সময় তুমি অন্য গ্রামার আইটেমে দিলেও ভালো হবে, অথবা রিটেন পার্টে দিলেও কি তোমার একটু ডেভেলপ হবে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা চেষ্টা করবা যে আগে থেকেই পরীক্ষার শুরুর পূর্বেই যে তোমরা কোন কোন গ্রামারগুলো অ্যান্সার করবা, কোনগুলো অ্যান্সার করবা, কোনগুলো করবা না, ঠিক আছে? তা আমি তোমাদেরকে যদি এবার একটু দাগিয়ে দেওয়ার চেষ্টা করি যেগুলো হচ্ছে তোমাদের অ্যান্সার করা দরকার এবং কোনগুলো অ্যান্সার করা দরকার না, তাহলে আমরা এতক্ষণ তোমাদেরকে বললাম যে কোনো 5টা, যেহেতু 5টা আইটেম অ্যান্সার করতে হবে, সব পড়ার দরকার নাই। এখন থেকে যেগুলো পড়ার দরকার আমি একটু আবারও তোমাদেরকে মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের সহজ হয়। তাহলে আমরা একটু তোমাদেরকে মার্ক করে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে চেষ্টা করবা অথবা লিখে রাখবা খাতার মধ্যে, ঠিক আছে? একটু স্ক্রিনশট অথবা তোমরা একটু খাতার মধ্যে লিখে রাখবা, ঠিক আছে? যেগুলো আমি একটু বলতেছি এবার, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা পড়ার দরকার নাই, ঠিক আছে? ডাব্লিউএস কোয়েশ্চন এটা পড়বা, এরপরে রিঅ্যারেঞ্জ এটা পড়লে পড়তে পারো, না পড়লেও সমস্যা নাই। চেঞ্জিং ওয়ার্ডটা একটু সহজ আছে। তারপর হচ্ছে পাংচুয়েশন, বিরাম চিহ্নের ব্যবহার এবং রাইট ফ্রম দ্য ভার্ব, এগুলো পড়বা, ঠিক আছে? এটা পড়বা, রাইট ফ্রম দ্য ভার্ব এটা পড়বা অবশ্যই। এরপর হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিমস, ঠিক আছে? এইগুলা পড়বা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এটা বাদ, এটা পড়তে হবে, এটা বাদ, এটা পড়তে হবে, এটা পড়তে হবে, এটা পড়তে হবে, আর এটা পড়তে হবে। আর কারেকশনটা এটা হচ্ছে বাদ, এটা পড়ার দরকার নাই। ট্রান্সলেশনটা পড়লে হবে, ঠিক আছে? ট্রান্সলেশনটা বিগত সাল থেকে স্যার পড়লে হয়, এটা ট্রান্সলেশনটা পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমরা এইগুলা তোমাদেরকে মার্ক করে দিলাম, তোমরা অবশ্যই এগুলা পড়বা। জি স্যার, তাহলে পড়ার পূর্বে স্যার আমাদের সিলেক্ট করে নিতে হবে কোনটা আমি আসলে পড়বো। হ্যাঁ হ্যাঁ জি স্যার। হচ্ছে কি তোমাদের সবচাইতে বেটার হবে, তাহলে হচ্ছে কি তোমরা যে স্যার যে আমাদের যে 5টা টপিকস দেখাই দিল, এই 5টা টপিকস যদি পড়ো তাহলে হচ্ছে কি আশা করি তোমরা 18 মানে ইনশাল্লাহ তোমরা শিওর পাবো আর কি, 20 থেকে 18 শিওর পাবো। আর হচ্ছে কি তোমাদের কিন্তু 8টা টপিক্সের উপরে পণ্ডিত হওয়া দরকার নেই, কারণ তোমার কিন্তু এখানে নাম্বার দরকার। 8টা টপিক্সের উপরে তুমি টোটাল জানলা বা সেগুলো হচ্ছে তোমার ফিউচার লাইফে কাজে লাগবে। কিন্তু এখন তো বাবা তোমার হচ্ছে কি দরকার, তোমার হচ্ছে একটা ভালো রেজাল্ট দরকার। ভালো রেজাল্টের জন্য তোমার কি 5টা টপিক্স তুমি সিলেক্ট করে নাও। 5টা টপিক্স যদি সিলেক্ট করে নাও তাহলে হচ্ছে কি গ্রামারের নাম্বারটা হচ্ছে তোমার ম্যাথের মতো তুমি কি যদি ভালো করে দিতে পারো তাহলে 20 থেকে 20 ভালো করে উত্তর লিখতে পারলে মার্ক পুরোটাই পাবে, পুরোটাই পাবে, ঠিক আছে? আর স্যার যে গ্রামারের যে নাম্বারটা তোমরা অনেকে আবার এটা হাইড করে যাচ্ছ যে না গ্রামারটা বাদ দিয়া পার্ট এ এবং হচ্ছে পার্ট সি এই দুইটা শুধু আমি টাচ হ্যাঁ অ্যানসার করব, এরকম আছে অনেকে চিন্তা করে। এরকম হচ্ছে তোমাদের মানে মোস্ট অফ স্টুডেন্ট অধিকাংশ ছাত্র হচ্ছে কি এরকম দেন, কিন্তু এটা হচ্ছে কি তোমাদের নেগেটিভ ফর্মে নিয়ে এসে পড়বে। যদি তুমি দেখো তাহলে তোমরা গ্রামারটা কিন্তু প্রথমেই ফোকাস করতে হবে, ঠিক আছে? গ্রামার অবশ্যই তোমাকে অ্যানসার করতে হবে, ঠিক আছে? গ্রামার যদি অ্যানসার না করো তাহলে স্যাররা ভাববে যে তুমি একদম দুর্বল স্টুডেন্ট। স্যারদের নজরে পড়া যাবে না, স্যারদের নজরে পড়লে তোমাকে স্যাররা ভেবে নিবে যে তুমি একজন দুর্বল স্টুডেন্ট। দুর্বল স্টুডেন্ট মানে কি, তুমি গ্রামার অ্যানসার করো নাই, বুঝতে পারছো বিষয়টা? তাহলে তোমাকে স্যারকে বোঝানো যাবে না যে তুমি দুর্বল। তো আমরা গ্রামার অংশ বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা যে কোন কোন গ্রামারগুলো পড়বা, কোন কোন গ্রামারগুলো আসবে পরীক্ষায়? কোথাও যদি প্রশ্ন থাকে তাহলে একটু কমেন্ট করতে পারো। যদি কোথাও প্রশ্ন থাকে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও। যদি কোথাও প্রবলেম থাকে গ্রামারের অংশের মধ্যে, যদি কোথাও প্রবলেম থাকে তাহলে একটু কমেন্ট করো, না আমরা স্কিপ করে অন্য জায়গায় চলে যাবো এখন। জি জি। আর আমাদের ক্লাসে কোনো টপিকস তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা সরাসরি কমেন্টে জানিয়ে দেবা। আর আমরা তোমাদের সুবিধার জন্য একটা টপিক্সের উপর 5 বার 10 বার একাধিকবার আলোচনা করবো ইনশাআল্লাহ, হচ্ছে তোমরা বুঝো বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, আমরা সেটাই করব যাতে করে তারা ভালো একটা সার্ভিস হয়, তোমরাও একটা ভালো একটা সার্ভিস হয়।
অনার্সেরদের তো বোর্ড রিপিট করে নি, আমাদের কি করবে? বোর্ড তো রিপিট করে না, বোর্ডের বিষয়টা তো সেটা না, বোর্ড তো গ্রামার ছাড়া সবকিছু রিপিট করে। পড়া উচিত। আর রাফি তুমি কমেন্ট করেছো স্যার এগুলা কি ওর দিয়ে আসবে? না না বাবা, না এগুলা ওর দিয়ে আসবে না, এগুলা থাকবে এরকম ভাবে 6-7টা আইটেম থাকবে, তুমি যেটাই আনসার করতে হবে, যে কোনো 5টা লেখা থাকবে এনি 5, তোমার এনি 5 লেখা থাকবে, এনি 5 এরকম ভাবে লেখা থাকবে, যে কোনো 5টা অ্যান্সার করো। অর্থাৎ এনি 5 যখন লেখা থাকবে তার মানে তোমাকে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে যে এখান থেকে আমার 5টা অ্যান্সার করতে হবে, 5টা অ্যান্সার করতে হবে, এনি 5 লেখা থাকবে প্রশ্নের মধ্যে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো বিষয়টা। তাহলে স্যার আমরা পার্ট এ তে তো 5টা টপিক সিলেক্ট করছিলাম স্যার। জি। এখন হচ্ছে পার্ট বি তে স্যার, পার্ট বি তেও কিন্তু স্যার আমরা 5টা টপিক সিলেক্ট করছিলাম। হ্যাঁ 5টা টপিক। তাহলে হচ্ছে স্যার আমরা যদি এগুলো মুছে শিওর করে দিই আর কি এই টপিকসগুলো তোমরা একটু পড়বা। আমরা তো বলে দিচ্ছি স্যার, এখানে মার্ক কারেকশন করে দিয়েছি না, এটা বাদ দিতে হবে, এটা পড়তে হবে, এটা বাদ, তারপরে এটা পড়তে হবে, এবং এটা পড়তে হবে, এবং রাইট ফ্রম দ্য ভার্ব পড়তে হবে, ঠিক আছে? সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে, আর বাকিগুলো বাদ, ঠিক আছে? বাকিগুলো বাদ দিয়ে এইগুলো পড়তে হবে। স্যার আমরা শিওর হয়ে গেলাম যে 5টা টপিক যদি আমরা সিরিয়াসলি পড়ি তাহলে ইনশাআল্লাহ আমরা যে 20 থেকে একটা ভালো 18 19 20 এরকম মার্ক একটা পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, একজন কমেন্ট করেছে রিপোর্টের পিডিএফটা দিচ্ছেন, সেটা বললে হবে কি? হ্যাঁ, রিপোর্টের পিডিএফ আমাদের বইও দেয়া আছে, রিপোর্টের সাজেশন দেওয়া আছে, এবং পিডিএফ যেটা দিচ্ছি সেটা বললে হবে। আর পেড বেসে কেমনে যুক্ত হব? নুরুল সুলাইমান লিখেছে পেড বেসে যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার হচ্ছে পার্ট সি রিটার্ন অংশে যাই। পার্ট সি মোস্ট ইম্পর্টেন্ট স্যার, আমরা এখানে 50 মার্কের সাজেশন দিব, কিন্তু স্যার এখানেও আমরা তাদের কাছ থেকে লাইক শেয়ার চাচ্ছি, আমরা অবশ্যই লাইক শেয়ার চাবো, কারণ আমাদের ক্লাসটা যেহেতু সবাই দেখতেছে সেজন্য স্যার এখান থেকে এটা নিয়ে নেন। আচ্ছা, আমরা যেহেতু তোমাদেরকে এটা 50 মার্কের সাজেশন দিব, সেহেতু তোমাদের উচিত আমাদের লাইভটা একটু শেয়ার করে ডান লিখে কমেন্ট করা। ওই স্যার ওয়ালে বসছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা অবশ্যই চেষ্টা করবা কি লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আমরা লাইক বাটনে একটু হিট করি। আমরা এই সাজেশনসটা যেহেতু ফ্রিতে দিচ্ছি, এটা হাজার টাকায় বিক্রি করা যায়, কিন্তু আমরা এটা বিক্রি না করে আমরা এটা শত টাকায় বিক্রি করা যায়, সেটা আমরা ফ্রিতে দিচ্ছি। তাহলে অবশ্যই লাইক বাটন হিট করতে হবে, শেয়ার করতে হবে, এবং যারা আমাদের পেজে নতুন সদস্য তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা, ফলো দিয়ে রাখতে হবে। যারা একদম পেজে নতুন সদস্য ফলো দিয়ে রাখতে হবে। স্যার দেখি তো স্যার কয়টা শেয়ার হয়, ঠিক আছে? আমাদের শেয়ার দেখতে হবে। 127টা শেয়ার হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ বলাই যায়। 116টা শেয়ার হয়ে গেছে। স্যার ইংরেজি পিডিএফ এর সাজেশন লাগবে, পিডিএফ দিবেন। পিডিএফটা আমরা দিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। এই মুহূর্তে আমরা তোমাদেরকে হচ্ছে বই দিতে পারবো। সবাই একটু শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, আর লাইক বাটনটা এখানে 400-র উপরে স্টুডেন্ট আছো এখানে আজকে ক্লাসটা করতেছো, আলহামদুলিল্লাহ। এমডি আশিকুর মেনি থ্যাঙ্কস, এত কষ্ট করে আমাদের জন্য করতেছেন। হ্যাঁ, আমরা দোয়া করবা আমরা যেন ভালোভাবে পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে ভালো একটা সার্ভিস দিয়ে যেতে পারি, এবং ভালোভাবে তোমাদের সময় দিয়ে দিতে পারি, সেটার জন্য অবশ্যই আমাদের জন্য দোয়া করবা, ঠিক আছে? এমডি মাহমুদুল খান, আপনার সাজেশন ফলো করছি, এবং এবছর শুধু ইংরেজি বইটা নিয়েছি, এখন কি স্যার সব ক্লাস করতে পারবো? হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ আমাদের সব ক্লাস তোমরা করতে পারবা, ঠিক আছে? সব ক্লাসই করতে পারবা, সমস্যা নাই, ঠিক আছে? তোমরা একটু জাস্ট মনোযোগ সহকারে আমাদের সাথে থাকো, এবং হচ্ছে আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ঠিক আছে? আর আমাদের সাজেশনগুলো ফলো করো, তাহলেই হবে ইনশাল্লাহ। বৃষ্টির দিন শেয়ার করেছে, রুমানা উদ্দিন শেয়ার করেছে, হৃদয় চন্দ্র পাল শেয়ার করেছে, কবির আহমেদ স্যার, সবাইকে মেনশন করে জয়েন করাচ্ছি, ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা এই কথাটা বলে রাখতেছি, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা, ঠিক আছে? মনসুর আলম ভাইয়া, অনলাইনে অনেকেই বইটা দিবে বলে আর দেয় না, টাকা আগে বিকাশ দিতে বলে, কিন্তু পরে আর পাওয়া যায় না, এমন নাকি হয়েছে আমাদের ফ্রেন্ডের সাথে। শুনো, আমাদের অফিসিয়াল নাম্বার, আমাদের এই যে বইটা আছে, এই বইয়ে আমাদের নাম্বার দেয়া আছে। যারা ইংরেজি বইটা নিতে চাও, দেখবা আমাদের এই বইটার মধ্যে এখানে নাম্বার দেয়া আছে, ঠিক আছে? তোমরা প্রতারিত হচ্ছ তোমাদের নিজের দোষে। আমাদের এখানে সরাসরি আমাদের নাম্বার দেয়া আছে বইয়ের মধ্যে, দেখবা প্রথমে হচ্ছে ইনারের পেজে আমাদের নাম্বার দেওয়া আছে 0190214710। এই যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা, নাম্বারে যোগাযোগ করে আমাদের বইটা সংগ্রহ করবা। এটা হচ্ছে আমাদের বই, ঠিক আছে? তোমরা এত ঝামেলার দরকার হয় না। আমাদের নাম্বারে এই যে দেখো, আমাদের বইয়ের মধ্যে কিন্তু নাম্বার দেওয়া আছে, 2টা নাম্বার আছে। একটা হচ্ছে 01902147108, এবং একটা হচ্ছে 01796335464। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের বইগুলো অর্ডার করতে পারবা, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করে বইগুলো অর্ডার করতে পারবা, ঠিক আছে?
যারা হচ্ছে আমি তোমাদেরকে স্পষ্টভাবে দেখানোর জন্য, ঠিক আছে, স্পষ্টভাবে দেখো আমাদের বইগুলো নেওয়ার সিস্টেম পদ্ধতি কিন্তু এই যে নাম্বার দেওয়া আছে, এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে বইটি ঘরে বসে অর্ডার করতে এই নাম্বারে কল করবা, যোগাযোগ করবা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের বই, এটা হচ্ছে আমাদের ইংরেজি বই, এটা হচ্ছে আমাদের ইংরেজি বই, ঠিক আছে, ভালো করে দেখো, এটা হচ্ছে আমাদের ইংরেজি বই এবং এটা হচ্ছে আমাদের বিএ বিএসএস এর বই, এটা হচ্ছে আমাদের বিএ বিএসএস এর বই, ঠিক আছে। এবং আমাদের পেইড ব্যাচের কোর্স কিন্তু চলতেছে, চলমান আছে, পেইড ব্যাচের ব্যাচ কিন্তু চলমান আছে, তোমরা অবশ্যই পেইড ব্যাচের ক্লাসগুলো করবা, ঠিক আছে, পেইড ব্যাচের ক্লাসগুলো অবশ্যই করবা, চলমান আছে, ঠিক আছে। আশা করি তোমাদের সব কিছু ক্লিয়ার, সব কিছু সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে আমাদের ক্লাসটা এতক্ষণ শেয়ার করেছিলাম। আমরা তাহলে আমাদের মূল সাজেশনে আলোচনায় চলে যাচ্ছি। দেখো, আমরা একদম শর্ট রিটেন অংশের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক রিটেন অংশ, সেখানে আমরা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেইগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, প্যারাগ্রাফ রাইটিং, আমরা প্রথমে বলেছিলাম যে প্যারাগ্রাফ কখনো হুবহু মুখস্থ করবে না, প্যারাগ্রাফ কখনো কি করবে না, হুবহু মুখস্থ করবে না, প্যারাগ্রাফ মুখস্থ অংশটা এটা বাদ দিবা। প্যারাগ্রাফ যদি মুখস্থ করো তাহলে এটা অনেক সময় মনে থাকবে না এবং কমন নাও আসতে পারে। যাই হোক, আমরা তোমাদেরকে টপ কয়টা দিয়েছি, টপ 8 মানে 8টি প্যারাগ্রাফ দিয়েছি, আমরা 8টি প্যারাগ্রাফ দিয়েছি। এই 8টি থেকে ইনশাল্লাহ মিনিমাম 3টি বা 2টি প্যারাগ্রাফ কমন পাবে ইনশাল্লাহ। স্যার তাহলে আমরা ডিসকাস করি স্যার দুজনে মিলে, স্যার এখান থেকে 8টি দেওয়া যায় কোনটা। প্রথমে দেখো, আমরা স্যার প্রথমে দিয়েছি ট্রি প্ল্যান্টেশন দিয়েছি, খুব ইম্পর্টেন্ট স্যার, কারণ এই বছরের জন্য এটা একদম 1000% গ্যারান্টি, এটা 1000% গ্যারান্টি। আচ্ছা স্যার, এই ট্রি প্ল্যান্টেশনটা এই বছর 1000% গ্যারান্টি কেন দিয়েছি স্যার, একটু আপনি ব্যাখ্যা দিয়ে বলেন। স্যার এখন শুধু নট অনলি বাংলাদেশ বাট অলসো হোল ওয়ার্ল্ড স্যার, শুধু বাংলাদেশ নাই সারা বিশ্বের মানুষে স্যার টের পাইছে যে আসলে ট্রি প্ল্যান্টেশনের ইম্পর্টেন্সটা কি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কি স্যার, তাপমাত্রা জি স্যার, বৃক্ষরোপণের কতটুকু গুরুত্ব এই বছর কিন্তু স্যার সারা পৃথিবী টের পাইছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যেহেতু বাংলাদেশের পরীক্ষার যে স্যার সিলেবাসের প্যাটার্নটা সমসাময়িক বিষয়গুলো স্যার তারা কি উল্লেখ করে দেয়, তার জন্য স্যার আমরা ট্রি প্ল্যান্টেশনটা স্যার এটা 100% ধরে নিতেই পারি স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, এরপর হচ্ছে কি আমরা 2 নম্বরে দিচ্ছি হচ্ছে কি ড্রাগ অ্যাডিকশন আর হচ্ছে কি স্মোকিং। তোমরা এদিকে দেখো, আমরা হচ্ছে কি, আচ্ছা স্যার, এখানে একজন কমেন্ট করেছে বিগত সালের 3-4টা সালের প্রশ্ন পড়লে কমন পাবে কিনা। ইংলিশে কমন পাওয়ার সম্ভাবনা নাই, তবে অন্যান্য সাবজেক্টগুলো কমন পাবে ইনশাল্লাহ, কিন্তু ইংলিশে কখনোই তুমি বোর্ডের প্রশ্ন পড়ে কমন পাবে না হুবহু, ঠিক আছে, সেটা অবশ্যই মাথা থেকে চিন্তাটা ঝেড়ে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দিলাম ট্রি প্ল্যান্টেশন দিলাম, এরপর দিলাম তোমাদের ড্রাগ এডিকশন অথবা স্মোকিং, ড্রাগ এডিকশন অথবা স্মোকিং, পাংচুয়েশন দিলাম, বিরাম চিহ্নের পাংচুয়ালিটি দিলাম, সময়ানুবর্তিতা, তারপর হচ্ছে প্যাট্রিয়টিজম দিলাম, দেশপ্রেমিক দিলাম, তারপর হচ্ছে গুড ম্যানার্স এবং আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এবং হচ্ছে ফুড অল্টারেশন, ফেসবুক আর ইন্টারনেট। এই মোটামুটি এখানে আমরা দিয়েছি 8টা করে দিয়েছি। এখন স্যার এই 8টা থেকে স্যার ওদেরকে শর্ট করে দিব স্যার, এখন ওদের কমেন্টগুলো দেখবো স্যার, ওরা কমেন্ট করুক আগে। যদি তোমরা কমেন্ট করো স্যার এই 8টা পড়তে পারবো না, 8টা থেকে আরো শর্ট করে দেন, তাহলে আমাদের কাছে আরো শর্ট করে দেওয়ার স্যার এটা নির্ভর ডিপেন্ডস করতেছে স্যার যারা তোমরা লাইভে যুক্ত আছো তাদের কমেন্টের উপরে। হ্যাঁ, তোমরা একটু দ্রুত কমেন্ট করো যে আমরা এখান থেকে এই 8টা থেকে আরো তোমাদেরকে শর্ট করে দিব কিনা। অর্থাৎ আমরা প্রাইমারি হচ্ছে তোমাদেরকে 8টা আমরা সিলেক্ট করে দিছি, এখন তোমরা যদি চাও আর কি তাহলে হচ্ছে কি আমরা কিছুটা শর্টকাট করে দিতে পারবো ইনশাআল্লাহ। আর যদি তোমরা না সেটাতেই চলে আর কি 8টায় আমরা মুখস্থ করবো তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ ডাবল স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমরা এখন একটু ঝটপট কমেন্ট করে জানাও যে তোমরা এই 8টা পড়তে পারবে কিনা বা আরো শর্ট করে দিব কিনা। আচ্ছা, এখানে শর্ট করে দেন বলছে আকির রহমান, এমডি আশিকুর রহমান, শর্ট করে দেন স্যার, বৃষ্টির দিন শর্ট করে দেন, আরও পারলে শর্ট করে দেন স্যার। আচ্ছা, তৃতীয় লিখেছে শর্ট করে দেওয়ার জন্য, দীপার সূত্রধর শর্ট করে দেওয়ার জন্য বলছে, শাহান রেজা শর্ট করে দেওয়ার জন্য বলছে। আচ্ছা স্যার, ওকে, আমরা তাহলে একটু শর্ট করেই দিই তাদেরকে, তাই না? যেহেতু ওরা বলতেছে আমরা একটু শর্ট করে দিই। আচ্ছা গুড, আমরা প্যারাগ্রাফটা একটু শর্ট করে দিই। আচ্ছা, তোমাদের মুখস্থ করার জন্য যেহেতু অনেক শখ স্যার, একসাথে 2টা কাজ করবে না সম্ভবত। আচ্ছা, আমরা তোমাদেরকে প্যারাগ্রাফ শর্ট করে দিচ্ছি, এখন প্যারাগ্রাফ শর্ট করে দেওয়ার ফলা। তো দেখো, ভালো করে খেয়াল করো, তোমরা যদি পড়ো, ঠিক আছে, তাহলে যে প্যারাগ্রাফগুলো এখান থেকে পড়বা, ঠিক আছে। প্রথমে দিয়েছি টি প্ল্যান্টেশনটা, এটা 100%, এটা 100% থাকলো, এটা পড়বা এখান থেকে। আমরা স্যার অন্য কালার দিয়ে বুঝাই, তাহলে হচ্ছে ওরা বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে টি প্ল্যান্টেশনটা এটা 100% দিয়ে দিলাম। এরপরে দেখো তোমরা পড়বা এখান থেকে
স্যার ড্রাগ এডিকশনটা দেওয়া যায় হ্যাঁ, ড্রাগ এডিকশনটা পড়বো তোমরা, এটা আমরা 100% দিয়ে দিলাম। এই ড্রাগ এডিকশন পড়বা। স্যার গুড ম্যানার্সটা স্যার আমরা দিতে পারি স্যার। গুড ম্যানার্সটা এটা স্যার আসবে না, এটা তেমন ইম্পর্টেন্ট না। আমরা ন্যাশনাল ফ্ল্যাগটা দিতে পারি স্যার। ন্যাশনাল ফ্ল্যাগটা এটা 99%। আমরা 3টা অলরেডি, আর একটা প্যারাগ্রাফ দিব স্যার, আর একটা ফেসবুক আর ইন্টারনেট, এটা হচ্ছে, এটা 100%। ঠিক আছে, এই হচ্ছে স্যার মোটামুটি। কারণ আমার স্যার এইটার প্রতি স্যার এক্সপিরিয়েন্সটা একটু বেশি স্যার। স্যার ডোন্ট মাইন্ড, কারণ হচ্ছে আমি এটা নিয়ে যেহেতু রিসার্চ করি, এই জন্য আমার এক্সপিরিয়েন্সটা স্যার বেশি। আমি এই জন্য বলতে পারি যে কোন প্যারাগ্রাফটা বা কোনটা আসার সম্ভাবনা বেশি, কারণ প্রতি বছর যেহেতু এটা নিয়ে সাজেশন করি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি তোমাদেরকে 100% করে দিলাম 3টা, এই 1টা 2টা, এরপরে দিলাম 3টা, আর এটা হচ্ছে 99%। এটা পড়লে পড়তে পারো, না পড়লেও সমস্যা নাই। কিন্তু প্রথম যে 2টা এবং লাস্টের যে ফেসবুক ইন্টারনেট মোবাইল ফোন, এটা দিয়েছি, এটা এবছর আসার সম্ভাবনা 100 থেকে 100। মনসুর আলম, অনেক কষ্ট করে আপনার ক্লাসগুলো দেখি স্যার, ভালো লাগে আপনার ক্লাস, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। শুধু ক্লাস ভালো লাগলে হবে না, আমাদেরকে সাপোর্ট করতে হবে এবং আমাদের সাজেশনগুলো, বইগুলো সংগ্রহ করতে হবে। বাজারে অনেক বই কিনতেছো তোমরা, কিন্তু আমাদের ইমরান সাজেশনগুলো একবার কিনে দেখো, তোমাদের হয়তো ভালো লাগতেও পারে। ঠিক আছে স্যার, এখানে এখানে পোকা স্যার, এর কি জানলা দিয়ে আসতেছে না কোন জায়গা দিয়ে আসে স্যার, বুঝতেছি না। আজকে বাইরে বিদ্যুৎ নাই তো, এই জন্য সব পোকা ঘরে চলে আসে। আচ্ছা, তাহলে আমরা একটু ফেসবুক আর ইন্টারনেট আসলে ভালো হবে। হ্যাঁ, ফেসবুক আর ইন্টারনেটটাই আসার সম্ভাবনা, কারণ এই বছর অনার্সে ফেসবুক এবং ইন্টারনেটটাই আসছিল। ফেসবুক এবং ইন্টারনেটের পরীক্ষা, এটা অনার্সের পরীক্ষা আসছিল, যার জন্য এটা দিলাম, এটা 100%ই করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা, তোমরা কি বুঝতে পারছো কি না, তোমরা কি বুঝতে পেরেছো কি না কোনগুলা পড়তে হবে? শর্ট সাজেশন পাইছো কি না? ফলো প্লিজ, ফলো প্লিজ, আমাদের পেজটা ফলো দেওয়ার চেষ্টা করো। কোনগুলা পড়তে হবে, শর্ট সাজেশন পাইছো কি না? ফলো প্লিজ, ফলো প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। তাপসী রানী, থ্যাঙ্কস, ওয়েলকাম ওয়েলকাম। অনেকেই থ্যাংক ইউ জানিয়েছো, ওয়েলকাম। আচ্ছা, তোমাদের ক্লিয়ার, ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার, আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, আমরা স্যার প্যারাগ্রাফ দিয়ে দিলাম। এবার নেক্সট চমক কি? এবার হচ্ছে রিপোর্ট রাইটিং। আমরা রিপোর্টে চলে যাচ্ছি। তাহলে তোমরা একটু মনে রাখবা, রিপোর্ট রাইটিং, রিপোর্ট আসবে কত নঙে? এটা হচ্ছে কোয়েশ্চেন নং 11 নঙে আসবে। কত নঙে আসবে? 11 নঙে আসবে। রিপোর্ট আসবে 11 নঙে আসবে। রিপোর্ট আসবে কত নঙে? 11 নঙে আসবে। আচ্ছা, মেহেদি হাসান জীবন লেগেছে, আমি বইটা কিনেছি, আসলে বইটা অনেক ভালো, খুব সহজভাবে লেখা। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করেছি সহজভাবে উপস্থাপন করার জন্য বইতে। পূজা বাসক, বুঝতে পারছি, অনেক অনেক ধন্যবাদ স্যার। ইমরান সাজেশন কোথা থেকে পাওয়া যায়? ইমরান সাজেশনটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের পেজে মেসেজ করতে হবে, 01902147108, এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের বইটা তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারবা। নেট চলে আসছে মনে হয় স্যার, ওয়াইফাই চলে আসছে, এতক্ষণ পরে স্যার ওয়াইফাই লাইন দিছে, এই জন্য ওয়াইফাই চলে আসছে। আচ্ছা, আমরা ওয়াইফাই দিয়ে কানেক্ট করবো, সমস্যা নাই, আমরা পরে, প্রবলেম নাই স্যার, থাকুক। আচ্ছা, কারেন্ট আসছে স্যার, ওয়াইফাই যেহেতু আসছে, কারেন্ট আসে না, কোনো সম্ভবত না, কারেন্ট আসে নাই। আচ্ছা, ওকে, তাহলে আমরা রিপোর্ট পড়াবো। ঠিক আছে, রিপোর্ট, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দেখো, রিপোর্ট মানে হচ্ছে প্রতিবেদন, এটা আসবে হচ্ছে 11 নঙে আসবে, এটা হচ্ছে 11 নঙে। তোমরা 1 নাম্বার দেখো, রিপোর্টটা আছে, রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার ফায়ার অ্যাক্সিডেন্ট ইন গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগা, এটা হচ্ছে, এটা সম্পর্কে। 2 নাম্বারটা হচ্ছে রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার রোড অ্যাক্সিডেন্ট অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা। তারপর হচ্ছে কালচারাল উইক, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজের প্রাঙ্গণে, এটা 100% দিয়েছি। এরপরে রাইটার নিউজ পেপার ফ্লাড, রিসেন্ট ফ্লাড, বন্যা, যেহেতু সম্প্রতি তোমাদের বন্যা হচ্ছে বিভিন্ন দেশে, সরি আমাদের দেশে এবং বাংলাদেশে হচ্ছে, এবং হচ্ছে দুবাইও কিন্তু স্যার কয়েকদিন আগে বন্যা হয়েছে, তো এই জন্য এটা ইম্পর্টেন্ট। এবং এরপর লাস্টে দিয়েছি ফেসবুক আর ইন্টারনেট, ফেসবুক। এই 7 নম্বরে দিয়েছি ডেঙ্গু ফিভার, এটা 100% করে দেওয়া আছে। এরপরে তো স্যার দেওয়া আছে স্যার রোড অ্যাক্সিডেন্ট, স্মোক অ্যাডিকশন অথবা ড্রাগ অ্যাডিকশন আর কি। আচ্ছা, তো এখানে আমরা মোটামুটি 7টা দেওয়া আছে, এই 7টা 100% করে দেওয়া আছে। এখন তোমরা যদি আমাকে কমেন্ট করো, যে তোমরা আমাকে রিকোয়েস্ট করো, তাহলে এখান থেকে আমরা একটু শর্ট করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ঢাকা নীলক্ষেতে কি পাওয়া যাবে সাজেশন ইংরেজি? ইমরান, ইমরান সাজেশন ঢাকা নীলক্ষেতে পাওয়া যাবে না, একমাত্র আমরা বাংলা বাজারে এগুলা বই সাপ্লাই দিই, বাংলা বাজার থেকে আমরা এগুলা সরবরাহ করে থাকি। ঠিক আছে, তোমরা যদি বইটা নিতে চাও, তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। ঠিক আছে, এই যে নাম্বার,
আমাদের বইয়ের ইনার, এটা হচ্ছে বইয়ের ইনার এবং এটা হচ্ছে বইয়ের সূচিপত্র এবং দাম 370 টাকা, ঠিক আছে। এবং এটা হচ্ছে সূচিপত্র, বইয়ে কিছু পাস করার লেখার নিয়ম। তো বইটা যদি অর্ডার করতে চাও এই নাম্বারে যোগাযোগ করবা, 01902147108, এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা বইটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে অর্ডার করতে পারবা। এছাড়া আমাদের বই আছে বিএ বিএসএস এর বই আছে, বিবিএস এর বই আছে, দুইটা বই আছে আমাদের অ্যাভেলেবেল, ঠিক আছে। আচ্ছা, এখানে শর্ট করে দেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করতেছো, আমরা শর্ট করে দেবো। শর্ট করে দেই। জি স্যার, তাহলে আপনি একটু বলবেন স্যার, জানাবেন এখান থেকে আমরা কোন কোনটা দিতে পারি। ফায়ার অ্যাক্সিডেন্ট ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি স্যার। আমরা তাহলে একটু স্যার এটা মুছে নেই, তারপরে আমরা দেখি, ওদেরকে একটু শর্ট করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন স্যার কোনটা দেওয়ার যায়। প্রথমটা আর কি স্যার, আমারও ঠিক রাইট স্যার, থ্যাংক ইউ স্যার। আমরাও এই প্রথম যেটা, এটা 100%, কারণ প্রতি বছরই গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা, দুর্ঘটনা ঘটে থাকে, যার জন্য আমরা এইটা প্রথমেই দিব। এটা তোমরা অবশ্যই পড়বা 100%, ঠিক আছে। এক নাম্বারটা স্যার একটা কথা বলে রাখি, তোমরা যারা লাইভে ক্লাসটা দেখতেছো তারা একটা বিষয় অলওয়েজ টাইম মাথায় রাখবে, আমাদের রিটেন যে পার্টটা, এই পার্টের মধ্যে হচ্ছে কি আমাদের সমসাময়িক হচ্ছে কি সাম্প্রতিক এমএস রিজা পারবেন, আমাদের বিএসসি বই নাই, আমাদের বিএসসি শর্ট সাজেশন আছে। রাখতে হবে। জি স্যার বলেন। তাহলে হচ্ছে স্যার যে আমাদের রিটেন পার্ট পড়ার পূর্বে, মুখস্থ করার পূর্বে অথবা আমরা বুঝে লিখি, বানাই লিখি, এগুলোর পূর্বে স্যার আমাদের একটু ভাবতে হবে যে বর্তমানে যে সমসাময়িক বিষয় কোনগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বাংলাদেশে হচ্ছে যে যদি বলি রেমিটেন্সের হচ্ছে একটা বিশাল গুরুত্বপূর্ণ হচ্ছে কি গার্মেন্টস সেক্টর। হ্যাঁ, গার্মেন্টস সেক্টর থেকে আসে। গার্মেন্টস সেক্টরের প্রত্যেকটা বছরই স্যার আমরা যে কোনো একটা ডাইজেস্টার দুর্যোগ দেখতেই পাচ্ছি স্যার। তাহলে হচ্ছে কি আমরা এক নম্বর যেটা আছে আর কি গার্মেন্টস ফ্যাক্টরি যে আগুন লাগার যে ঘটনাটা বাংলাদেশের হচ্ছে কি একটা কমন বিষয় হয়ে দাঁড়াইছে। হ্যাঁ হ্যাঁ। সো তোমরা এটা হচ্ছে কি 100% শিওর তোমরাও করতে পারো আর কি, আমরা আশাবাদী এটা আসার সম্ভাবনা অনেক। স্যার এখানে হৃদয় বলেছে স্যার এগুলো একটি মাল্টিপল প্যারাগ্রাফ লেখার নিয়ম, আমরা তো অবশ্যই আমাদের বইতে এগুলোর শর্টকাট টেকনিক দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা স্যার, আমরা মেইন ফোকাস করি সাজেশন দেয়। আমরা এখান থেকে আমরা 2 নাম্বারটা স্যার দিতে পারি। এখানে স্যার 2 নাম্বারটাও স্ট্রিট অ্যাক্সিডেন্ট, প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটতেছে, এটা নিয়ে প্রতিবেদন লেখা জরুরি, ঠিক আছে, পত্রিকায়। এরপরে আমরা এখান থেকে যদি পড়ি স্যার, এখান থেকে ফ্লাড, আমাদের যেহেতু রিসেন্ট ফ্লাড হচ্ছে, আমরা বন্যা। এরপরে স্যার আপনি যদি বলেন তা আমি স্যার অনুমতি সাপেক্ষে এটা 99% করে দিতে পারি স্যার। এটা হ্যাঁ, এটা আমরা কালচারাল সন্ধ্যা, সাংস্কৃতিক সন্ধ্যা যে কলেজে আয়োজনটা করা হয়, এটা সম্পর্কে আমরা এখানে আমি 99% করে দিয়ে দিলাম স্যার, এটা 99%। তাহলে আমরা এখানে এই 1 2 3 এর মধ্যে সীমাবদ্ধ থাকলাম। 1 2 3 ইনশাআল্লাহ আমরা কনফিডেন্সের সাথে বলতে পারি আল্লাহর রহমতে এইগুলা থেকে আসার সম্ভাবনা 100%। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা বলতে পারি তোমাদেরকে, তোমরা এই 1 2 3 এর মধ্যেই কমন পাবে ইনশাআল্লাহ। 1 2 3 এর মধ্যেই কমন পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। 1 2 3 এর মধ্যে একটা সাবজেক্টের সাজেশন হচ্ছে অনলি 50 টাকা, ইংরেজি সাজেশনটা হচ্ছে 250 টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। স্যার আমি আপনার সাজেশন ফলো করি, তারা মিয়া লিখেছে, ধন্যবাদ। অবি দাস লিখেছে স্যার আমি রিপ্লে কমেন্ট পাই না, অবশ্যই তোমাকে কমেন্ট রিপ্লে দিব। রোবা খন্দকার স্যার ক্লাসটা কয়টা থেকে যদি বলতেন। ক্লাসটা হবে প্রতিদিন তোমাদের 10টা থেকে 11টা পর্যন্ত, প্রতিদিন ক্লাস হবে ফ্রি ক্লাস 10টা থেকে রাত 11টা পর্যন্ত, 10টা থেকে রাত 11টা পর্যন্ত, ঠিক আছে, 10টা থেকে রাত 11টা পর্যন্ত। আচ্ছা স্যার, আপনাদের সুনাম ফ্রেন্ডসের মুখে মুখে, স্যার আপনাদের সুনাম, আশিকুর রহমান বলছে হ্যাঁ সুনাম, আমাদের মানে ভালো কিছু প্রশংসা করে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া মহান আল্লাহ পাকের দরবারে। বলা না বলা কথা, থ্যাংক ইউ স্যার। নাম্বার দেন স্যার, তাহলে নাম্বার নেন স্যার, তাহলেই হবে। হ্যাঁ, আমাদের নাম্বারটা নেওয়ার জন্য স্যার আরেকটা পোকা চলে আসছে মনে হয় ইতিমধ্যে, এখানে আমাদের ডিস্টার্ব করতে পারে স্যার। এই যে এখানে দেন স্যার, আমার কাছে দেন পোকা। আচ্ছা, তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখান থেকে এই 4টা রিপোর্ট দিয়েছিলাম, ঠিক আছে। আমরা এবার চলে যাচ্ছি লেটার। দেখো আমরা লেটারের জন্য হচ্ছে তোমরা কিছু নিয়ম আছে, আমরা ফরম্যাট শেখাবো, একটা ফরম্যাট দিব, এই একটা ফরম্যাট দিয়ে সব রকম লেটার লিখতে পারবা। তো দেখো এখানে কতগুলো আমরা লেটার দিয়ে রাখছি। প্রথম যে লেটারটা দিয়েছি, রাইট এ লেটার টু ইউর সিম্পাথি, মানে সিম্পাথি দেওয়া, সমবেদনা জানানো তোমার বন্ধুর বাবা এবং মায়ের মৃত্যুতে সমবেদনা। 2 নাম্বার দিয়েছি, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর লাস্ট স্টাডি ট্যুর, তোমার শিক্ষা সফরের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটা পত্র লেখা, তোমার শেষ শিক্ষা সফর জানা, এটা নিয়ে সর্বশেষ যেটা শিক্ষা সফরে ভ্রমণে গিয়েছিলা। এরপর 3 নাম্বার, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ব্রাদার আস্কিং হিম টু নট গো টু বি ইনভলভ, মানে ব্যাড কোম্পানি অথবা ড্রাগ এডিকশন, তোমার খারাপ বন্ধুদের সাথে না মিশা, তোমার ছোট ভাইকে
পরামর্শ দেওয়া অথবা তোমার ধূমপান না করা ছোট ভাইকে পরামর্শ দেওয়া। এরপর দেখো রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, তোমার ছোট ভাইকে ধূমপানের ক্ষতিকর প্রভাবটা সম্পর্কে বোঝানো, ঠিক আছে। এরপর দেখো অ্যাডভাইসিং হিম টু অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি, তোমার ছোট ভাইকে বা তোমার ছোট বোনকে রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করার জন্য মনোযোগ দেওয়ার জন্য এটা বলা। এখন তোমরা একটু আমাদেরকে কমেন্ট করে জানাও যে এখান থেকে আমরা 60টা মোটামুটি 100% করে দেওয়া আছে, এখন এই 60টা থেকে তোমাদেরকে কমিয়ে দিব কিনা, যদি বলো 60টা থেকে কমিয়ে দেওয়ার জন্য আমরা অনলি 3টা দিব। স্যার ফরম্যাটগুলো কোথায় পাবো? ফরম্যাটগুলো আমাদের বই আছে, বইতে দেওয়া আছে, আমাদের বইটা কিনতে হবে, বইয়ের মধ্যে ফরম্যাটগুলো দেওয়া আছে, ঠিক আছে। আমাদের বইয়ের মধ্যে ফরম্যাট দেওয়া আছে, বই থেকে তোমরা এখান থেকে পড়ে নিবা। স্যার একটু কমেন্টগুলো পড়েন। জি স্যার, ধন্যবাদ স্যার। তার হচ্ছে কি সজীব ইসলাম হৃদয়, তুমি কমেন্ট করছো স্যার সব কিছু একটু শর্ট করে দিয়েন। এরপর হচ্ছে স্যার ফরম্যাট কোথায় পাবো? স্যার তো বললো ফরম্যাট হচ্ছে কি আমাদের বইয়ের ভিতরে তোমরা পাবা, আর হচ্ছে কি আমাদের পেড বেসের হচ্ছে কি যারা আমরা হচ্ছে লাইভে প্রত্যেকদিন 10টায় ক্লাস নিব, আমরা হচ্ছে কি আমাদের এই যে ইমরান পাবলিকেশন থেকে যে বইটা পাবলিশ করা হয়েছে এই বইটা থেকে হচ্ছে কি করবো আমরা ফরম্যাট, অ্যাপ্লিকেশন, রিটার্নের প্রত্যেকটা টপিক্সই আমরা যা তোমাদেরকে আলোচনা করে দিব, এইরকমভাবে আলোচনা করে দিব। বাসায় শুধু লিখে তোমরা যদি একবার লেখো অথবা 2বার রিডিং করো ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তাহলে হচ্ছে কি যে লেটারের ফরম্যাটটা হচ্ছে তোমরা বইয়ের ভিতরেই পাবো। আচ্ছা, তাহলে হচ্ছে স্যার আমাদের 1 2 3 4 5 6 এখানে দেখো 6টা হচ্ছে কি 7 8 8টা হচ্ছে কি আমাদের 100% দিলাম, 8টা হচ্ছে কি লেটার 100% দিলাম। স্যার যে কথাটা বললো লেটারের ফরম্যাট হচ্ছে কি আমরা শুধু একটাই তোমাদেরকে আলোচনা করব, এই একটার ভিতরে হচ্ছে কি তোমরা প্রত্যেকটা যে কোনো লেটারে আনসার তোমরা করতে পারবো। স্যার এরপরে যেহেতু তারা কমেন্টে জানতে চাইছে স্যার, তাহলে হচ্ছে আমরা 2 3টা দিই স্যার। হ্যাঁ, আমরা অনলি 3টা দিব, যে 3টা তোমাদের আসতে পারে, আসার সম্ভাবনা আছে। দেখো প্রথম যে 1 নাম্বারটা দিয়েছি সিম্পাথি, এটা একদম 100%, এটা তোমরা 100% গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে, এটা তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। এরপরে দেখো তোমার এখানে আছে যে তোমার 3 নাম্বারটা, তোমার বাইকে বা বন্ধুকে যে ধূমপান এবং খারাপ বন্ধুদের সাথে যেন না মিশে, তার জন্য এটাও কিন্তু আমরা 3 নাম্বারটা 100% করে দিয়ে দিলাম। এরপরে দেখো এখান থেকে আমরা একটা দিতে পারি স্যার, এখান থেকে আমি স্যার 1 মিনিট স্যার, এখান থেকে হচ্ছে স্যার যে রেগুলার ক্লাসে জয়েন করার জন্য 6 নাম্বারটা 1 3 6 স্যার। এরপরে স্যার আপনি যদি থ্যাংক ইউ স্যার। তো যাই হোক আলহামদুলিল্লাহ স্যারও আমার সাথে একমত। আশা করি এই 3টা যদি তোমরা পড়ো এখান থেকে তোমরা 3টা কমন পাবে। স্যার আপনার যদি কোনো এখানে আরেকটা দেওয়ার যদি থাকে তাহলে বলতে পারেন। আমাদের ফরম্যাট যেহেতু একটাই, আর এই 3টাই মূলত হচ্ছে কি স্যার আমার ফোকাসে আসছিল আর কি, কারণ অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি স্যার এটার সাথে হচ্ছে কি যারা আমাদের ডিগ্রির ভাই বোনরা আছে তারা অনেক পরিচিত কিন্তু স্যার। জি। আচ্ছা, তাহলে স্যার আমরা নেক্সট আমাদের টপিকসে চলে যাই। মোহাম্মদ নাজিমউদ্দিন লিখেছে, আমি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে ইমরান সাজেশন ফলো করে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, ফাইনাল ইয়ারও ইমরান সাজেশন ফলো করছি এবং ভালো কিছু আশা করছি ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু পাবে আলহামদুলিল্লাহ। ইংলিশ বিএসএস বইয়ের দাম কত? ইংলিশ এবং বিএসএস বইয়ের দাম হচ্ছে 550 টাকা, কুরিয়ার 400। আচ্ছা এখন স্যার অ্যাপ্লিকেশনে স্যার সবাই একটু লাভ রিঅ্যাকশন চাই, অ্যাপ্লিকেশনে মাত্র স্যার একটা অ্যাপ্লিকেশন দিব স্যার, অ্যাপ্লিকেশনে আমরা মাত্র অনলি 1 অ্যাপ্লিকেশন দিব। এই জন্য স্যার সবার কাছ থেকে আমরা একটা ভালোবাসার রেক চাচ্ছি, একটা লাভ রিঅ্যাক্ট চাচ্ছি স্যার। লাভ রিঅ্যাক্ট না দিলে আমরা অ্যাপ্লিকেশনটা বলবো না স্যার। লাভ রিঅ্যাক্ট দিলে আমরা এখানে একটা অ্যাপ্লিকেশন দিব, জাস্ট একটা অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা স্যার দেখি লাভ রিঅ্যাকশন দেয় কিনা ওরা। লাভ রিঅ্যাকশন দিলে অনলি 1 অ্যাপ্লিকেশন ফর ইউর এক্সাম, আমরা উই আর সিলেক্ট ফর ইউর এক্সাম, আমরা জাস্ট অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ফর ইউর এক্সাম, আমরা উই আর আইডেন্টিফাই। স্যার ইংলিশ আমরা তো স্পোকেন ইংলিশ পারি না তেমন একটা, স্যার আপনি হয়তো পারেন, আপনি বলেন, আমরা অবশ্যই ট্রাই করবো। দেখেন আমাদের লেটার তো স্যার আমরা জানি দুইটা প্রকার, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। জি, देयर आर 2 টাইপস অফ লেটার, ফর্মাল লেটার এন্ড হচ্ছে ইনফর্মাল লেটার। স্যার ফর্মাল লেটার যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন মূলত, আমরা স্যার ওইদিকে ফর্মাল লেটার হিসেবে আমরা আইডেন্টিফাই করি। এখানে যদি ফর্মাল লেটার বলি তাহলে হচ্ছে কি মোস্ট অফ স্টুডেন্ট তারা অধিকাংশ কি স্যার বিষয়টা সংকোচ হয়ে যাবে। কিন্তু অ্যাপ্লিকেশনের স্যার আরেকটা নাম হচ্ছে কি ফর্মাল লেটার স্যার, যেটা হচ্ছে কি অফিস আদালতে ব্যবহার করা হয়। হ্যাঁ জি স্যার। কিছুক্ষণ পূর্বে যে লেটার পড়ছি এটা কিন্তু বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোনের কাছে পাঠাই। আচ্ছা স্যার আকাশনাথ বাংলায় ভালোবাসা দিলাম, ও থ্যাংক ইউ ভালোবাসা আমরা নিলাম, আমরাও ভালোবাসা নিলাম, ভালোবাসা। আচ্ছা ভালোবাসা স্যার লাভটা এইভাবে তো আঁকে নাকি স্যার? লাভ তো এইভাবেই আঁকে স্যার,
অনেকদিন আগে ভালোবাসা আঁকি না, কারণ যেহেতু স্যার আপনি তো স্যার বিয়ে শাদী করেন না, আমি তো বিয়ে শাদী করে ফেলছি স্যার, এখন স্যার লাভ টাভ কাউকে দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা, আমার লাভ রিয়াকশনটা হয়েছে কিনা, লাভ আর্ট স্যার এটা কি সেভ থাকবে ভিডিও? হ্যাঁ অবশ্যই সেভ থাকবে। আচ্ছা লাভ রিয়াকশন তোমাদের ম্যাডাম আছে, ম্যাডাম দেখলে আমাকে রাতে আজকে খুব না আমার খবর আছে। আমরা যে কথাটা ছিলাম, আচ্ছা স্যার আমরা উই নো দ্যাট देयर আর টু টাইপস অফ লেটার। এখন অর্ডার করতে পারো না, সকাল 10টা থেকে 11টার ভিতরে আমাদের বই অর্ডার করতে পারবা। স্যার নাম্বারটা দেন। নাম্বারটা হচ্ছে আমাদের যারা নাম্বার নিতে চাও তারা হচ্ছে আমাদের নাম্বার 019021471108 এই নাম্বারে যোগাযোগ করবা, অথবা আমাদের পার্সোনাল পেজ আইডিতে নক করলে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাজেশন নাম্বার। জাস্ট ওয়াও রাজিবউদ্দিন স্যার, পরে এই ক্লাস ইউটিউবে পাওয়া যাবে? হ্যাঁ আমাদের ইমরান সাজেশন ইউটিউবে পাওয়া যাবে। স্যার রাত অনেক হয়েছে ভাই, একটু তাড়াতাড়ি যদি করা যেত। হ্যাঁ থ্যাংক ইউ, আমরা শেষ করে দিব এখন। আচ্ছা দেখো তাহলে আমরা অ্যাপ্লিকেশন রাইটিং আমরা অনলি ওয়ান জাস্ট এক নাম্বারটা শিখবা, জাস্ট এক নাম্বারটা কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত, ওয়াইফাই সেটিং, কম্পিউটার ক্লাব, স্টাডি ক্লাব, এরপরে হচ্ছে যদি যে কোনো একটা আসে তাহলে হচ্ছে আমরা কলেজের সুযোগ সুবিধা, ওয়াইফাই ক্যাম্পাস, স্টাডি ক্যান্টিন, তোমরা জাস্ট এক নাম্বারটা পড়বা। এক নাম্বার এটা বিগত বছরে প্রত্যেকটা পরীক্ষায় আসে, জাস্ট একটা পড়বো। ঠিক আছে, ঘুম বেশি আয়ের রে, ঘুম বেশি আয় পড়ছে। রাফির ঘুম আসতেছে, রাফি তুমি ঘুম আসতেছে না? আচ্ছা স্যার অনেক মজা পাইলাম আপনাদের কথা শুনে। আকি ইমরান সাজেশন ব্যাস, তানভীর হোসেন ইমন থ্যাংক ইউ, শুক্রিয়া। স্যার 11টা বাজে একটা ক্লাস দেন, রাত 11টা বাজে আমরা অবশ্যই ক্লাস দিব। তোমাদেরকে বলে রাখছি যে আমরা 10টা 11টা একটা ক্লাস নিব, তারপরে 11টা থেকে 12টার ভিতরে আমরা শেষ করে দিব। আচ্ছা আমিও এক নাম্বারটা সন্দেহ করেছিলাম নাসিমুদ্দিনে, তুমি হয়তো আমার ক্লাস আগে পড়েছিলা। স্যার এমডি সুমন ঘুম পাচ্ছে না স্যার, পড়ান আয়েশা আক্তার। আচ্ছা দেখো তাহলে আমরা এক নাম্বারটা দিয়ে দিলাম। স্যার এবার হচ্ছে এসে স্যার, এবার স্যার এসের মধ্যে চলে আসছি। রচনা এটা সবার ফার্স্ট স্যার অ্যাট্রাকশন থাকে, মানে এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দেয় স্টুডেন্টরা, এবং হচ্ছে তাদের ভালোবাসার মানে এখানে নকল করার, কপি করার সুযোগ থাকে। ভালোবাসার প্রতীক, ওয়ান কাইন্ড অফ লাভ, মানে এটাকে আমরা যদি বলি ভালোবাসার প্রতীক বলতে পারি। ভালোবাসার প্রতীক স্যার সিম্বল না কি বলা হয় স্যার? সিম্বল। আচ্ছা যাই হোক, তো আমরা এসে দিচ্ছি তোমাদেরকে, এখানে আমরা বেশি সময় নিব না। এখানে অনেকগুলো এসে আছে, স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য অথবা ছাত্র রাজনীতি, স্টুডেন্ট পলিটিক্স, ট্রি প্লান্টেশন এটা একটু আগে আমরা দিয়েছি, ডেফরেস্টেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্য, আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যাল আমাদের জাতীয় উৎসব, দ্য সিজন ইউ লাইক মোস্ট, তোমার হচ্ছে তুমি যে উৎসবটা পছন্দ করো সেই উৎসবটা। তাহলে এখানে আচ্ছা স্যার আমাদের পোকা এখন স্যার পাগলা হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা ডেঞ্জার অর স্মোকিং আমরা এটা দিতে পারি। তারপর হচ্ছে আমরা হ্যাঁ তাহলে হচ্ছে স্যার আমরা একটু শর্টকাট করে দিয়ে দিই স্যার। হ্যাঁ শর্টকাটে দিয়ে দিই। আচ্ছা অনেক ঘুমিয়ে পড়বা তোমরা, যাই হোক তোমরা একটু দাগিয়ে নাও এসেগুলো আমরা যেগুলো দিচ্ছি, তোমরা এই জাস্ট এই এসেগুলো পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, এই এসেগুলো পড়ার চেষ্টা করবে, এইগুলো পড়লেই হবে। ঠিক আছে, এই এসেগুলো পড়লেই হবে। দেখো এক নাম্বারটা অবশ্যই পড়বা, দ্য স্টুডেন্ট এবং সোশ্যাল সার্ভিস, জেন্ডার ডিসক্রিমিনেশন। কমেন্ট করে স্যার আমরা একটু দাগিয়ে দিই। জি যে তুমি বলছো স্যার এসে ডিজিটাল বাংলাদেশ সেটা কি ইম্পর্টেন্ট না? যেটা ইম্পর্টেন্ট, তবে তোমার এগুলা হয়েছে কি স্যার প্যারাগ্রাফ আকারে, তবে রিসেন্ট যে অ্যাক্টিভিটিস গুলো এগুলো হচ্ছে কি জব এক্সামের জন্য, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এগুলো তোমার জব এক্সামের জন্য লিখিতের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেহেতু তোমাদের এটা একাডেমিক, তাহলে হচ্ছে এটা এস এর মধ্যে ইম্পর্টেন্ট পড়েন আর কি। আচ্ছা তারপরে দেখো দ্য সিজন ইউ লাইক মোস্ট, দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইউর কলেজ, আমি স্যার দিয়ে দিয়েছি। এখন আপনি স্যার যদি দিতে পারেন, আমি এক্সট্রা হিসেবে যদি বলি তোমরা এটা পড়বা। এখানে আমি একটু দাগিয়ে দিই তোমাদেরকে, এক নাম্বারটা এটা 100%, এটা 100% করে পড়বা। এক নাম্বারটা 100%, ট্রি প্লান্টেশন দরকার নাই, জেন্ডার ডিসক্রিমিনেশন এটা 100% পড়বা অবশ্যই, লিঙ্গ বৈষম্য। এরপরে তোমরা পড়বা দ্য সিজন ইউ লাইক মোস্ট, এটা 100% করে দিয়েছি, এটা 100%। এরপরে আমরা দিয়েছি দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইউর কলেজ, এটা 100% করে দিয়েছি। আর আমরা 99% করে ফিমেল এডুকেশন দিতে পারি, এটা 99%। ঠিক আছে, তাহলে তোমরা যদি পড়ো তাহলে আমরা এই 1 2 3 এই তিনটা পড়লেই হবে। ঠিক আছে, এই তিনটাই মোস্ট ইম্পর্টেন্ট। স্যার পোকা তাড়ানো একটা শর্ট সাজেশন দেন। ও স্যার আমি বলি
তোমরা পোকা তাড়ানোর জন্য আমরা দেখো গামছা নিয়ে আসছি, একটা গামছা, এটাকে আমরা রাখছি, হ্যাঁ গামছা রাখছি, আমরা পোকা তাড়াই, ঠিক আছে? দেখছো এটা হচ্ছে গামছা, এবং আমরা একটা নেকড়া রাখছি যাতে পোকাগুলো আসে এবং আমরা রেস্ট নিতে পারি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে ভাব সম্প্রসারণ, সম্প্রসারিত ভাব, এটা আমরা অ্যাভয়েড করার জন্য বলি, যেটা পড়ার দরকার নাই। তারপরে যদি পড়তে চাও তাহলে তোমরা 1 নাম্বারটা পড়বো, হনেস্টি দ্য বেস্ট পলিসি, এটা সততা উদ্বিগ্নতা, নো রিস্ক নো গেইন, এটা পড়বা অবশ্যই। ইউনিটি স্ট্রেংথ, ঠিক আছে, এটা পড়বা। আর টাইম এন্ড টাইড ওয়ার্ড ফর 9, এইখান থেকে এই 1 2 এবং হচ্ছে 4, এরপরে হচ্ছে তোমার ইউনিটি স্ট্রেংথ, এইগুলা পড়বা, ঠিক আছে? এইগুলা পড়লেই হচ্ছে। আমরা যেগুলো দাগিয়ে দিয়েছি এখানে এইগুলো পড়ার চেষ্টা করবা। একটা হচ্ছে সততায় সর্বোৎকৃষ্ট পন্থা, টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান, টাইম সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, নো রিস্ক নো গেইন, মানে জীবনে ঝুঁকি না নিলে, রিস্ক না নিলে, ঝুঁকি না নিলে তোমার কি হয়, ভালো কিছু অর্জন করা যায় না। আর ইউনিটি স্ট্রেংথ, একতাই বল, একতাই শক্তি, এটা আমরা ছোটোবেলায় পড়েছি এবং ক্লাস 6 7 টাইমে ওইগুলাতে আমরা পড়ছিলাম। তো আমরা এগুলো তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্যার ফান করলে ঘুম চলে যায়, আচ্ছা ঠিক আছে, আমরা মাঝে মাঝে একটু ফান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এবার হচ্ছে আমরা ডায়লগ রাইটিং, ডায়লগে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করবো। ডায়লগ দেখো, যে ডায়লগগুলো তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, পড়া সব থেকে জরুরি। দেখো আমরা ডায়লগ দিয়েছি অনেকগুলো। রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস, রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে। রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট ভিজিট ইউর লাস্ট স্টাডি ট্যুর, শিক্ষা সফর সম্পর্কে, অথবা তোমরা এবিউজ অফ ইন্টারনেট অথবা ফেসবুক সম্পর্কে। তোমরা 1 পড়বা আর এখান থেকে 3 পড়বা, ঠিক আছে? এখান থেকে 1 3, এবং এখান থেকে তোমরা পড়তে পারো 6 নাম্বারটা পড়তে পারো, টু ফ্রেন্ডস অ্যাবাউট প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন, পরীক্ষার প্রিপারেশন সম্পর্কে জানিয়ে তোমরা এটা পড়তে পারো। তাহলে যে স্যার যা করে দিবেন এগুলাই স্যার ইনশাআল্লাহ দ্যাটস এনাফ। আর হচ্ছে জেরিন তুমি কমেন্ট করেছো কয়টা টপিকস আছে? আমাদের টপিকস হচ্ছে কি গ্রামারের মধ্যে 8টা থেকে 5টা দিবা, এখানে রিটেন হচ্ছে কি তোমাদের 8টা টপিকস আসবে। 8টা টপিকস থেকে স্যার আপনি শেষ করে দেন, আর পোস্টারগুলো টপিকস হচ্ছে কি তোমরা আনসার করবে। 8টা টপিকস আসবে, প্যারাগ্রাফ, লেটার, তারপর হচ্ছে কি এসে, অ্যামপ্লিফাই, পোস্টার, তারপর হচ্ছে ডায়লগ, এরকম ভাবে আসবে 8টা টপিকস। 8টা টপিকস থেকে যে কোনো 5টা টপিকস তোমরা আনসার করবে, তাহলে হচ্ছে কি দ্যাট ইজ এনাফ। তাহলে হচ্ছে কি স্যার পোস্টার, আমি মনে করি স্যার যে আমাদের 8টা টপিক্সের মধ্যে সবচাইতে ইজি টপিক্স হচ্ছে স্যার পোস্টার। সবচাইতে ইজি টপিক্স হচ্ছে কি পোস্টার রাইটিং, এটা হচ্ছে তোমরা ইচ্ছা করলেই পারবা। তো আমরা আমাদের বইয়ের মধ্যে হচ্ছে কি শর্টকাট ফরম্যাটে হচ্ছে কি আমরা আলোচনা করেছি কেমনে হচ্ছে কি তোমরা আনসার করলে যে 10 থেকে যে 8 9 তোমরা পেতে পারো। তাহলে হচ্ছে কি আমাদের এখানে শুধু স্যার আমি 3টা দিয়ে দিচ্ছি স্যার, আমি মনে করি স্যার দ্যাট ইজ এনাফ হবে আর কি স্যার। তাহলে হচ্ছে কি প্রথমে স্যার যে ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট ডেঙ্গু ফিভার, ডেঙ্গু ফিভার হচ্ছে কি প্রিম্যাচিওর ম্যারেজ, যে এই অল্প বাল্যবিবাহ আর কি, যেটা বাল্যবিবাহ, এবং হচ্ছে কি আমরা তাহলে হচ্ছে স্যার এদিকে আমরা দিতে পারি যে ইম্পর্টেন্ট অফ ট্রিজ, তার হচ্ছে বৃক্ষরোপণ, হ্যাঁ ডেফরেস্টেশনটা দিই স্যার। হ্যাঁ বৃক্ষনিধন স্যার এই 3টাই স্যার যথেষ্ট স্যার। হ্যাঁ ধন্যবাদ স্যার আপনাকে, আমিও এই 3টাই দিতাম, ধন্যবাদ। আর স্যার শেষ করে দেন স্যার পরে। তাহলে হচ্ছে তোমরা দেখো পোস্টারের জন্য হচ্ছে এই 3টাই, একটা হচ্ছে কি ডেঙ্গু ফিভার, 2 নম্বর হচ্ছে কি প্রিম্যাচিওর ম্যারেজ, 4 নম্বরটা হচ্ছে কি আমাদের ডেফরেস্টেশন, ট্রি প্ল্যান্টেশন হচ্ছে কি বৃক্ষরোপণ, তার বিপরীত হচ্ছে কি ডেফরেস্টেশন অর্থ হচ্ছে বৃক্ষনিধন। তোমরা যদি এই 3টা পড়ো আমরা ইনশাল্লাহ 100% আশাবাদী যে এই 3টা থেকে হচ্ছে কি আমাদের পোস্টার একটা আসবেই। এরপর হচ্ছে তোমাদের দেখো অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন স্যার 3টা লাগিয়ে দেন, প্রথম 3টা বললেই হবে। জি স্যার, এখানে অ্যাডভার্টাইজমেন্ট আমরা যেটা দিছি আর কি প্রথম 4টা 100% দিছি, এর মধ্যে হচ্ছে প্রথম 3টাই যথেষ্ট স্যার। এই প্রথম 3টাই দ্যাট ইজ এনাফ ফর এক্সাম। তাহলে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য তোমরা এই 3টা একটু দেখে নিবা আর কি, এই 3টা থেকে ইনশাল্লাহ একটা কমন পড়বে, শিওর কমন পড়বে। তাহলে হচ্ছে এই ছিল হচ্ছে কি আমাদের রিটেন টপিকস, আজকে সাজেশন স্যার। জি স্যার, আর ট্রান্সলেশনগুলো এগুলো বিগত সাল পড়লেই হবে স্যার, শেষ করে দিই তাহলে। তাহলে হচ্ছে তোমরা দেখো আমাদের রিটার্ন পার্ট হচ্ছে কি 50 নম্বরে তোমাদের হচ্ছে কি একটা কি কোনো শর্টকাট সাজেশন দিলাম, এগুলো যদি পড়ো ইনশাল্লাহ আমরা 100% আশাবাদী একটা ভালো রেজাল্ট করব। স্যার আমাদের পেড কোর্সে ভর্তি হওয়ার জন্য নাম্বারটা দিয়ে দিন স্যার, নাম্বারটা লেখেন স্যার। জি স্যার, আমাদের যে পেড ব্যাচ আর কি, পেড ব্যাচের জন্য তোমরা যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে এই নম্বরে যোগাযোগ করো, 01902 147 108 147 তোমরা হচ্ছে এই নম্বরে পেড ব্যাচ অর্থাৎ যারা হচ্ছে ভর্তি হতে চাও তারা হচ্ছে এই নম্বরে যোগাযোগ করতে পারো 01902 147 108।
ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। সবাই যারা আমাদের ক্লাসে ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবা যেন আমরা সুস্থ থেকে তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি, ঠিক আছে? তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের প্রতিদিন ফ্রি ক্লাসটা হবে 10টা থেকে, রাত 10টা থেকে আমাদের ফ্রি ক্লাস হবে। প্রতিদিন রাত 10টা বাজে আমাদের ফ্রি ক্লাস হবে। স্যার বিদায় নিন স্যার। জি স্যার, যারা হচ্ছে আমাদের লাইভ ক্লাসে যুক্ত ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য। বাসায় ভালো ভালো করে পড়বা, এই প্রত্যাশা এই আশা নিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।